কিলো মা তুমি হেনে খারাপ হয়েছো কি লেগা? বাজান তোর লিগা খাড়ায় রয়েছি। তুই তো শহরতে প্রত্যেক মাসের শেষের দিকে আহস, হের লিগে তুই তোর মুখ দেখার লিগা খাড়ায় রয়েছি এনে। তা আমি তো আহি বাড়িতে, এটা তো জানোই। তো তুমি এনে কষ্ট করে খারাপ হয়েছো কি লেগা? এই যে রোদের মধ্যে লও ঘরে লও। এখন কথা কমো বাজান, তুই কি বেতন টেতন পাইছস? বেতনের কথা জিজ্ঞাসা কে? কেন কি হয়েছে, কি লাগবো তোমার? না বাজান, কইছিলাম কি, এই যে শাড়িটা আর এই যে ব্লাউজটা অনেক জায়গাতে ছিঁড়ে গেছে, তাহলে দিয়ে পড়তাছি। তাই যদি একটা ব্লাউজ আর একটা শাড়ি কিনা দিতি তাইলে ভালো হইতো। না মা, বেতন টেতন তো আমি পাই নাই, বোঝো না, নতুন কোম্পানিতে কাম করি, এরা খালি বেতন ঘুরায়। না, কতদিন ধরে তো এই যে ছিঁড়া শাড়িটা পইরা থাই, যদি আমার একটা নতুন শাড়ি হইতো তাইলে তো বাজান ভালো হইতো। আমি বেতন পাইলে আমি তোমারে নতুন কাপড় আর একটা ব্লাউজ কিনা দিব না নতুন। এখন যেইটা আছে এইটাই পরো। আর তাছাড়া এইটা পরে আবার বাড়ির বাইরে থাকবো না। এই যখন বাড়ির বাইরে খারাপ রয়েছো, মানুষজন দেখতেছে না, যদি দেখে হালাতে তো গেল মান সম্মান। বাড়ির বাইরে এখন কি দরকার তোমার? তুমি ঘরের মধ্যে থাকো। আমি তো পোলাবার না, আমি তো ঢাকা শহর থেকে বাড়ি চিনি নাকি আইতে পারো। তুমি এনে যে খারাপ রয়েছো, কেউ যদি তোমার দেখে হালায় তাহলে মান সম্মান যাইবো না? এই সিরা ব্লাউজ পরে যে খারাপ রয়েছো। না বাজান, আমি তো ঢাকা ঢুকে রাখি, মানুষে দেখবো না। ওইসে থাক, আমার আর বুঝান লাগবো না। আমার বউ কই? বাজান বউ তো ঘরে বিতে। ঘরের ভিতরে কি করে আমার বউ? ঘরে বিতে কি করে আমি তো জানি না বাজান। মা চলো ঘরের মধ্যে চলো, এনে খাড়া থেকে আর মানুষ আসেও না। লও ঘরে লও। কি করো? তুমি আইসা পড়ছো? আমি খবর না দিয়ে আসছি। দেখো আমি তোমার লিগে কি লয়ে আইছি। তোমার লিগা দুইটা নতুন কাপড় লয়ে আইছি। সুন্দর না? অনেক সুন্দর হয়েছে, এই কাপড়টা তো আমার অনেক পছন্দ হয়েছে। আমি জানতাম তোমার পছন্দ হবে। দেখছো আমার পছন্দ আর তোমার পছন্দ একই। আচ্ছা তুমি অনেক দূরের থেকে আইছো, মারে কই শরবত দিতে? মা দাঁড়াও, মায়ের ডাইকো না। মায়ের দেখলাম রাস্তায় দাঁড়ায় রয়েছে, মানে আমি আমু, আজকে আমার আহনের ডেট, আমার মায়ের ঠিক মনে রাখছে, দাঁড়ায় রয়েছে। আর ঘরে ঢুকতে না ঢুকতে দিছে মেজাজটা খারাপ করে। জানো আমার কই সিরা বেলাও সিরা কাপড়, একটা কাপড় কিনা দে। আমিও কইছি যে মা আমি বেতন বেতন ঠিকঠাক মতো পাই নাই, মালিক আমরা টাকা পয়সা দেয় নাই, দিলে আমি তোমার কিনা দিব না। তোমার মার কত কাপড় চোপড় লাগে কও তো? সে সারাক্ষণ আমার কানের সামনে জ্ঞান জ্ঞান করতেই থাকে, কয় বেলাও ছিঁড়া গেছে, কাপড় ছিঁড়া গেছে। এই বয়সে নতুন কাপড় পরা স্বাদ গেল না, এত কাপড় দিয়ে করে কি? আর কইও না, এই যন্ত্রণা আর নিতে পারতাছি না। মা কিছু কইতে পারি না, বুঝো নাই? আর মায়ের তো বাড়ি থেকে বাই করে দিতে পারি না। আচ্ছা দেখো, তুমি একটু কষ্ট করে সহ্য করে নিও, বুঝো নাই? তোমার সামনে এলে তুমি দাবড়ি দিবা, কথা বুঝছো? কিন্তু হ্যাঁ বুঝতে দিবা না, আমি তোমার কাপড় দেই, এই যে সোনু দেই, আলতা দেই, পাউডার দেই, এই যে তোমার পিছনে এত টাকা পয়সা খরচ করি, বেতন যা পাই সব টাকা ধরে তোমার দিয়ে দিই। ও ভালো কথা, ব্যাগের মধ্যে 30,000 টাকা আছে, আমি সব জমাইছি, কোন সময় তোমার হাতে নাই না দিই। এই কথা কিন্তু খবরদার ভাই যেন টেন না পায়। তোমার কি মাথা খারাপ হইছে? আমি এগুলো ঠিক মতন সরাই রাখি, আমাকে একটা ভবিষ্যৎ আছে না? এই যে দেখছো তুমি বুঝছো, কিন্তু আমার মা এই জিনিসটা বোঝে না যে আমার একটা ভবিষ্যৎ আছে। আমি যে কোন ভাগ্য গুণে তোমার মতো বউ পাইছিলাম, আমি মাঝে মাঝে না বিশ্বাস করতে পারি না। তুমি ওই লাগিয়ে আমার জন্য একেবারে মানে মানে কি করবো, আমার মানে আমার অন্তরে অন্তর, প্রাণের প্রাণ তুমি। তোমার ছাড়া কিচ্ছু বুঝি না। এই যে আমি যে কাম করি না, আমার মন দিল পড়ে থাকে তোমার কাছে, কামে মনই বহে না। আরে ঘরে সুন্দরী বউ রেখা গেলে কি মনোযোগ বহে কাজে? এটা তো বুঝই। আচ্ছা শোনো, আমি বাজারে যাই, বাজারে যাইয়া আমি তোমার লেখা মাছ বাজার করে লে, ঠিক আছে? আর শোনো, ব্যাগের মধ্যে কিছু টাকা আছে, ব্যাগটা সাবধানে রেখো, আমার একটু রেখো। আইসা তাড়াতাড়ি আয় পড়ো। আচ্ছা, আর আমার একটু গুছাই রেখো। আচ্ছা।
আমি আইতাছি একটু। কি লোক তুমি এনে খারাপ কামতাছো কে? হ্যাঁ, তোমার আমি একটা কাপড় কিনা দেই নাই দেখা, হ্যাঁ কাইন্দা একদম পুরা বন্যা ভাষায় দিতেছ। তুমি কেমন মা যে নিজের সন্তানে ভালো মন্দ চিন্তা করে না? তুমি খালি তোমারটাই বুঝলা নাকি? না বাজান, আমি কাপড়ের লিগে কাঁদতেছি না। ও হঠাৎ করে তোর বাপের কথা মনে পড়লো তো, এর লিগেই কাঁদতেছিলাম। তুমি আমার লাগে মিথ্যা কথা কইতাছো? হ্যাঁ, আমি বুঝি না? আমি তোমার সন্তান না? তোমার কার কথা মনে পড়তেছে না পড়তেছে? আমি তোমার কাপড় কিনা দেই না, এইটা হলো বড় কথা। তুই আমার ভুল বুঝতেছিস। শোনো মা, আমি যা বোঝার বুঝছি, কোনটা ভুল আর কোনটা সঠিক আমি ভালো করে জানি। না বাজান, হয়েছে কি, তোর বোনের কথা খুব মনে পড়তেছে। ওর একটু দেখতে যেতে চাইছিলাম, কিন্তু এই সিরা বেলাও সিরা কাপড় পইরা কেমনে যাম। কি তোমার মাইয়ারা দেখতে মন চায়? হ্যাঁ, এটাও তো কথা। এই সমস্ত কাপড় চোপড় পরে গেলে, সিরা ব্লাউজ পরে গেলে তোমার কি মান সম্মান থাকবো? আমার কি মান সম্মান থাকবো? আমার বোনের শ্বশুর বাড়ি যদি যাও, এক কাম করো না, তোমার মাইয়ার এই বাড়ি যাইতে কও, তাহলে তোর সমস্যা নাই। বাজান, তুই না কইলে বেতন পাস নাই, তোর হাতের অবস্থা ভালো না। ও যদি এবার আহে তাহলে তোর একলা আইব না, ওই ওর জামাই লই আইব। কত টাকা খরচ হইব, এর লিগে কইছিলাম যে আমি একটু যাই দেখাইতে। হ্যাঁ, ভালো কথা কইছো। আইলে তো আমার খরচ, দুনিয়ার খরচ। ও তোর একা আইব না, আইলে তোর জামাই নিয়ে আইব। আইলে তুমি বাজারে যাও, মাছ আনো, মুরগি আনো, এত টাকা পয়সা তো আমার কাছে নাই। তুমি তো জানো আমার হাতের অবস্থা ভালো না। এমনি বইন বিয়া দিয়ে আমি ফকির হয়ে গেছি। যে কটা টাকা জমাই না ছিল, সব টাকা কটা শেষ এই বইনের পিছনে। বোন বিয়া দিছিস, বোন বিয়া দেওয়া তো তোর দায়িত্ব। তোর যেহেতু বাপ নাই, বাপের দায়িত্বটা তো তোরই পালন করতে হইব। তুই তোর বিয়া দিবি, তাই না? হ্যাঁ, দায়িত্ব তো পালন করুমি। এটা লেগে তো আমি পৃথিবীতে আইছি। তোমার দায়িত্ব পালন করুম, বোনের দায়িত্ব পালন করুম না? আমার বোর দায়িত্ব পালন করুম, সবার দায়িত্ব পালন করুম, কিন্তু আমার দায়িত্বটা পালন করবো কে? আচ্ছা যাক মা, তুমি মন খারাপ করো না। তুমি তোমার মাইয়ারে আইতে কও, বুঝছো? তোমার যেই কথা কইছি এই কথা মতো কাজ করো। তোমার মাইয়ারে খবর দিয়া নাও। মা, মা, মা কই তুমি? তোমরা? আমিও তো কই, কে মা মা কইয়া ডাকতাছে? হঠাৎ কইরা কোনো খবর টবর না দিয়া আয়া পড়লা? ভাবি ভালো আছো? আসলে মারে দেখতে মন চাইছে, এর লিগে আইছি। মারে দেখতে মন চাইছে, ভাবিরে দেখতে মন চায় নাই। আচ্ছা, মারে যখন দেখতে মন চাইছে, মারে ডাক দি। আম্মা, আম্মা, আহেন দেখা যান কেডা আইছে। এই যে আপনারা নাকি দেখতে মন চাইছে আপনার মাইয়ার আর মাইয়ার জামাইয়ের। এই যে কথা কন। কিরে মা, তুই কেমন আছস? আর বাবা, তুমি কেমন আছো? জি আম্মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা, আপনি ভালো আছেন? মা, তোমার না আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, আমার দেখতে যাও নাই কেন? এতে তো মন চাইছিল, কিন্তু কেমনে যাই ক মা? বাড়িতে তোর বড় ভাই আইছে, আর বাড়িতে কত কাম কাজ। তোর ভাবি কি একলা সব কাজ সামলাইতে পারে ক? বড় ভাই কি কইছে জানোস? কইছে কি মা, তোমার যাইতে হইবে না, তুমিও করে খবর দাও। খবর দেওয়ার আগেই তো তোর আয় পড়ছস। আমরা আইছি, ভাবি মনে হয় খুশি হয় নাই, তাই না মা? দূর কি কস? তুই জানোস না তোর ভাবি এমনই, খুশি হয়েছে, বেজার না। মা, কোনটা খুশি আর কোনটা বেজার সেটা আমি দেখলেই বুঝি। আর তুমি যে এই বাড়িতে যাতে কামড়তে পড়ে রইছ, এটা আমি খুব ভালো করে জানি। কি আবল তাবল কইতাছস তুই জামার সামনে? আমার বউ আমার অনেক ভালোবাসে, আমার পোলা অনেক ভালোবাসে, যখন যেটা চাই আমার হেডেই দেয়। থাক মা, আমার বুঝাইতেব না, আমি বুঝি। তোমার পুতে যে তোমার কাপড় চোপড় দেয় না, সেটা আমি খুব ভালো করে জানি। একটা কাপড় 5 বছর ধরে পরতাছো, তোমার গায়ের ব্লাউজটাও তালি দেওয়া, সেটা একটা ব্লাউজ পরো। আমার জামাইয়ের সামনে কি আর কোনো লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে। এই বাদ দাও তো এসব কথা। আমরা না মার জন্য একটা শাড়ি আনছি, বের করো বের করো। আম্মা, এটা আপনার জন্য আনছি। সুন্দর আছে। চল মা, ভিতরে চল। চল বাবা, ভিতরে চল। তুমি বাড়ির বাইরে কি করো?
তোমার এখন আওয়ার সময় হয়েছে। বাড়িতে যে কি ঘটনা ঘটতেছে জানো তুমি কিছু? কি বাড়ির ভিতরে কি করতেছে? হ্যাঁ, কি করতেছে? একটু লেগে বাড়ি থেকে বাইরে হয়েছি, বাড়ির মধ্যে ঘটনা শুরু হয়ে গেছে। কি হয়েছে? তোমার ছোট বোন আসছে আর তোমার ছোট বোনের জামাই আসছে। ঠিক আছে, আসছে ভালো কথা। তোমার মা কি করছে জানো? তোমার বোন জামার সামনে তার সিরা ব্লাউজ সিরা কাপড় দেখাইতাছে, আর তোমার বোন জামাই মাল লেগে একটা কাপড় নিয়ে আইছে। এটা কাপড়ে না কি প্রমাণ করলো? কি প্রমাণ করলো যে আমরা কাপড় চোপড় দেই না? এটা তো আমার মুখের উপর অপমান করলো। চিন্তা করছো? সমস্ত প্ল্যান হইলো আমার মাই বুদ্ধিটা করছে। আজকে আমার মুখে চুনকালি মাখলো না? আমি পোলা জীবিত থাকতে আমার বোন জামাই কাপড় দেয় আমার মায়েরে, এর থেকে লজ্জার আর কিছু আছে? হ্যাঁ, আমার মায় তো পুরো আমারে শেষ করে দিল। এইটা আবার নতুন কিসের? তোমার মা তো চাই গ্রামের মধ্যে তোমার কোনো সম্মানই যেন না থাকে। অনেক হয়েছে, আর না। আচ্ছা, আমার বোনের বাড়িতে আইছে, ঠিক আছে, আইতেই পারে। আমার বোন মায়ের বাড়ি আইব, মার কাছে আইব, কিন্তু কাপড়টা কেন আনলো? কেন মাতবুরি করতে গেল ওই কাপড়টাই না? আমারও ছোট করলো না? এটা আমার মার বোঝা বাদ দিলাম, আমার বোন তো বুঝতেই। আমার বোনকে এটা বুঝবো না? এইটা যদি বুঝতো তাহলে তোমার বোন কি এমন কামটা করতো? আবার কয় কি জানো, সে মারে দেখতে আইছে, আম করে দেখতে আহে নাই। থাকুক, আর মার এলোই থাকুক। আমরা কে? তুমি আর আমি কে? আমার বোনের কি হই? কিছুই হই না, বাদ দাও। আচ্ছা শোনো, এই সমস্ত কথা রাস্তাঘাটে কোয়া ঠিক দেবো না। কেন মানুষজন দেখলে আবার সমস্যা হয়ে যাবে, বুঝো না? আমি দেখতেছি, চলো। মা। হ্যাঁ বাজান। কোন সাহসে তুমি তোমার ছোট মাইয়ার জামাই থেকে কাপড়টা নিলা? তোমার একটু খারাপ লাগলো না? তুমি তো আমার মুখে জুতা মাইরা দিলা। বাবা, আমি কি সাইডের লয়ে বাড়ি অন্যায় করে হালাইছি? না, তুমি অন্যায় করো নাই, তুমি মস্ত বড় অন্যায় করছো। তোমার মাইয়ার থেকে কাপড়টা নিয়া, তোমার মাইয়ার জামাইয়ের থেকে কাপড়টা নিয়া, এখন তোমার মাইয়ার শ্বশুর বাড়ির লোক কি কইব? তুমি আমারে কও, কি কইব? তোমার মাইয়ার শ্বশুর বাড়ির লোক কইব যে আমি জীবিত আছি, আমি তোমার একটা কাপড় দিতে পারি না, তারা দান খরচ করছে তোমারে। তুমি আমারে পুরো হেড করে ফেলেছো আমার মাথাটা। আর তুমি ভালো করে জানো আমি ঢাকা শহরে একটা চাকরি করি, আমি বেতন ঠিক মতো মালিক আমার দেয় নাই। আমি দিলে তো আমি তোমার লেগে একটা কাপড় কিনে আনতাম নাকি? একটা কাপড়ের দাম কয় টাকা? এই জন্য তুমি ভিক্ষা শুরু করে দিছ। ভিক্ষা? তুই যেমন আমার পোলা, ও তো আমার মাইয়া। ওর কি অধিকার নাই ওর মারে একটা কাপড় দেখ? এটা কি কোনো দোষ আছে বাবা? ক মা, হনো, তুমি আমার লেকচার দিও না। কোনটা ভিক্ষা, কোনটা দান খরাত, কোনটা দেওয়া, এটা কিন্তু আমি বুঝি। হ্যাঁ, আমি কিন্তু বুঝি, আমি কিন্তু এখন বাচ্চা না। তুমি আমার যতই বুঝাও আমি কিন্তু বুঝবো না, আমি আমারটাই বুঝবো, যেটা যুক্তিসঙ্গত কথা। তুমি কাজটা খুব অন্যায় করছো, তুমি আমার জিজ্ঞাসার দরকার আছে। আর তোমার মাইয়ার জামাইয়ের কত বড় সাহস, আমার বাড়িতে আইছে বেড়াইবো, যেই কয়দিন মন চায় বেড়াইবো, থাকবো, খেলবো। কাপড় কেমনে দেয় তোমার? হ্যাঁ, কোন সাহসেও তোমার কাপড় দেয়? আর এই শাক কোন সাহসেও তোমার কাপড় দেয়? আর এই কোন সাহসেও তোমার কাপড় দেয়? আর তুমি বা কোন সাহস, তোমার কত বড় সাহস, তুমি কাপড়টা হাত দিয়ে নিলা? তোমার হাতটা কি একটু কাঁপলো না? কাঁপলো না? হায় হায় রে, এই কাপড়টা যে আমি নিতে আসি, আমার পোলার তো অসম্মান হইব, আমি কেমনে নেই? বাবারে, তুই তো আমার কথাটা বুঝতে আসিস না। তুই তোমার লগে আমি বেশি কথা কইতে পারব না। তুমি যদি তোমার স্বামীর ভিড়ায় থাকতে চাও, তাইলে তুমি তোমার মাইয়ার কাপড়টা ফিরে দিবা। আর তোমার মাইয়ারে কইবা, তোমার মাইয়ার জামাইরে কইবা আমার এই বাড়ির থেকে যেন বাইরে যেতে। তা না হলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে রাখবো। এই কই যাস তুই? যাইতেছিলাম একটু জোস না গো বাড়ি। কেন ভাইজান, কিছু কইবা? আচ্ছা, তোর জামাই আর তুই মায়ের যে শাড়িটা দিলি, এটা দিয়া তোরা কি প্রমাণ করতে চাস? কি প্রমাণ করতে চাস তোরা? ভাইজান, তুমি সব কি কইতাছো? কি প্রমাণ করতেছ? আমি সন্তান হিসেবে কি মার একটা কাপড় দিতে পারি না? আনতে পারো, কিন্তু আমার বাড়িতে না। এটা মায়ের ডাইকা নিয়ে তোর বাড়িতে তুই দিতে পারো, এটা তোর অধিকার আছে। কিন্তু আমার বাড়িতে আইয়া তুই মায়ের কাপড় দিবি, এটা তোর কোনো মতো অধিকার নাই। এটা তুমি কেমন কথা কইলা ভাইজান? আমার বিয়ে দিয়ে দিছো দেখে আমি কি পরে গেছি গা? এটা কি আমার বাড়ি না? না, এটা এখন তোর বাড়ি না। মাইয়াকে বিয়া দিলে মাইয়ারা পর হয়ে যায়। তার শ্বশুর বাড়ি হলো তার আপন ঠিকানা, আপন বাড়ি। এটা তার নিজের বাড়ি না, এটা এখন আমার বাড়ি। ভাইজান, তুমি আমার লগে এমনি কথা কইতাছো কেন? তেমনি কথা কম না কেমনে কথা কমু? হ্যাঁ, আর কি মায়ের কাপড় দিয়ে তারা কি বুঝালি যে আমি মায়ের কাপড় দেই না? ছিঁড়া ব্লাউজ পরা রাখি, এক কাপড় চুপড়ে রাখি,
3-4 বছর 5 বছর পর্যন্ত এক কাপড় চোপড় থাকে আমার মায়, এটা বুঝালি? তোর জামাইয়ের সামনে তুই আমার নাকটা কাটলি না? হ্যাঁ, তুই তো আমার নাকটা পুরা কাইটা দিলি জামাইয়ের সামনে। যার চোখ নাই, যে চোখ থাকতেও অন্ধ, তার তো নাক কাটা যাইবই। কি করলি তুই? হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। তুই আমার ছোট বোন, তুই আমার এটা কি করলি? হ্যাঁ, আমার চোখ নাই? আমি কি অন্ধ? এই আমি অন্ধ রে? আমি কি তোর চোখ দিয়ে চলি? কি কইতে চাস? হ্যাঁ, তোর বিয়া যে দিছি তোর এই খবর আছে? তোর বিয়া দিতে কয় টাকা লাগছে? কেউ কি 10টা টাকা দিছে? আমি তো দিছি। বড় বড় কথা কর। মারে শাড়ি দিমু কই থেকে? আমি কয় টাকা বেতন পাই ঢাকা শহরে? সংসারটা চালাইতে হয় আমার। এই খেলা আছে তোর? কম টাকা কামাও আর বেশি টাকা কামাও, তোমার সংসারে তো সবকিছুই চলে, খালি মার বেলায় তোমার কিছু নাই। আমার সংসারে সব চলে মানে? হ্যাঁ, যেটা প্রয়োজনীয়, যেটা না করলেই না ওইটা চলে। কিন্তু মার যে কাপড় কিনবো এই এক্সট্রা টাকাটা তো আমার লাগবো। ওই টাকাটা লাগবো না? টাকাটা আমি পাবো কই? তুমি যখন বাড়িতে আহো, বাবির লিগা গয়না গাড়ি কাপড় চোপড় বাবির যা লাগবো সবকিছুই নিয়ে আহো। কই মার লিগা তো কোনো সময় একটা কাপড় আনো নাই? আমি কিন্তু সবকিছুই জানি ভাইজান। আমার বল লিগা আমি 3টা 4টা 100 টাকা পুরানো। তোর সমস্যা? তোর সমস্যা? আচ্ছা আমি মার একটা কাপড় দিছি, এখানে তোমার সমস্যাটা কি হইতাছে? না, আমার মারে তুই কোনো কাপড় দিতে পারবি না। তোর তো আমি তখন কইয়াই দিছি, আমার মারে যদি কাপড় দেওয়ার শখ থাকে তোর বাড়িতে ডেকে নিয়ে কাপড় দিবি। তোরে কাপড় দেওয়ার জন্য আমার বউ আমার যা মন চায় তাই কইছে, মুখে যাই আইছে তাই কইছে। আচ্ছা তুই কেমন ননদ? তুই যে একটা কাপড় আনলি, আনন্দ সময় একটা কাপড় কেন আনলি মার লিগা? তুই তোর ভাবির লিগার একটা কাপড় আনতে পারলি না? ও তোমার ভাবির জন্য কিছু জানো নাই, ঠ্যাং ঠ্যাং করতে করতে আয়া পড়ছো, মার লেগে খালি একটা কাপড় নিয়ে আইছো। আরেক বেটির মায়া তো চলবই। বাবির যা লাগে তুমি তো দেওই, মার কাপড় নেই লেগে আমি মার একটা কাপড় দিছি। মা তো ছিঁড়া কাপড় পরে, আর বাড়িতে আইতে নাইতে ভাবি যেমন করলো তাতে আমার বোঝা হয়ে গেছে। এখন আমার বোন নামে একটা উল্টাপাল্টা কথা কবি না, খবরদার। তোর আমি কয়ে দিলাম একটা উল্টাপাল্টা কথা কবি না। আর একটা কথা কই, তুই তোর নিজের চরকায় তেল, আমুগো চরকায় তোর তেল দিতেই না। কথাটা যেন মন থাকে। কইরে মা, ঘরে আসো? মা, আরে আব্বা তুমি আইছো তো? দিনে দিনে আইতে এত রাইট করে আইলা? মারে আসছিলাম আগে, তো গাঁটে এসে তো নৌকা নাই, কি করুম? বসে আসছে তো বসে আসতে বসেই আসছি, ওখানে নৌকা পেয়ে তারপর আসলাম। ও আইছো, ভালো হইছে। এবার কিন্তু আমার বাড়িতে কদিন থাইকা যাইতে হইব। না রে মা, বাড়িতে অনেক কাজ করে আছে, আমার দ্রুতই যেতে হবে। ও আব্বা, মা কেমন আছে? মা আল্লাহ রাখছে, ভালোই আছে। তাইলে মারে নিয়েই আইতা। আরে সে আসবে কিভাবে? সে তো চলাচল করতে পারে না। আর আমার এখানে একটা কাজ পড়েছিল, ভাবলাম মেয়েরে দেখে যাই, তাই আসলাম। আইসো, ভালো হইছে। আমিও কতদিন ধরে চিন্তা করতাছি তোমার বাড়িতে যাবো, কিন্তু আব্বা যাইতেই পারতাছি না। আমাকে এই বাড়ির মধ্যে একটা না একটা ঝামেলা লাগেই থাকে, এই কারণে আমি সময়ই করতে পারতাছি না যে তোমাকে বাড়িতে যা কদিন থাকবো। ঠিক আছে আব্বা, চলো এখন ঘরে চলো তো, চলো। আম্মা, আমার আব্বা আইছে, তাড়াতাড়ি খাউন রেডি করেন। আম্মা, আম্মা আইতাছি বাবা। কি রান্না তো দেরি হইতাছে কেন? নাকি আমার বাপের কথা হই না আপনার কামে ঢিলামি শুরু হয়ে গেছে, যেন আমার বাপের ঠিক মতন খাইতে না দিতে পারি? বোমা এই যে হয়ে গেছে। এতক্ষণ লাগে? হইছে দেন। বোমা বোমা, ও বোমা। কি হইছে? ডাকতেছেন কে? বোমা মানে কটা খাওয়ান দাও না, আমার খুব খিদা লাগছে। আমার বাপে কতদিন পর আমার বাড়িতে আইছে, ঠিক মতন হ্যাঁ আইতে সময়ও পায় না। এখন আমার বাপের যেই দেখছেন, আর বাপের লেগে কয়টা রাঁধছেন, এখন আপনারও দেওয়ান লাগবে, তাই না? বোমা আমার অনেক খিদা লাগছে তো, এই লেগে কটা খাওয়ান চাইছি। আপনি এমন ভাব করতেছেন মনে হয় আপনি কতদিন ধরে না খায় রইছেন, আপনার আমি ঠিক মতন খাইতেই দেই না। আরে আমার বাপটা আইছে, আর খাইতে দেন, আর খাওয়াটা হোক, তারপর আপনারা খাওয়ান দিতেছি। এত অস্থির হয়ে গেছেন কি লিগা? আমি কি কইছি আপনারা দিমু না? রাত তো অনেক মেলা হয়েছে, আর দুপুর বেলাও ঠিক মতো খাইতারই নেই। ওই যে গরুর ঘাস কাটতে গেছিলাম, এর লেগে তো অনেক কটা খাওয়ান চাইতেছি। হইছে, বুঝছি আপনি কি কইতেছেন। আপনি যেমন খাওন খাওন করতেছেন, আমার বাপটা যদি শুনে তাহলে আপনার মান সম্মান থাকবো, আমার ইজ্জতটাও তো থাকবো না যে আবার শাশুড়ির মনে আমি ঠিক মতন খাইতে দেই না। ঠিক আছে, তাহলে আমার এখন লাগবো না, তোমার বাপেরে খাওয়াইলো,
পরে খামনি। হ্যাঁ, এটা আগে বুঝলেই হইতো। এটা যদি আগে বুঝতেন তাইলে এখন আমার বাপটারে রাইখা এই জায়গায় আপনার লগে বক বক করতে হইতো না। আপনি এখন জানতো ওই রান্না করে যায় বইয়া থাক, আমার বাপের খাওয়া হইব, তারপর আপনার আমি খাওন দিতাছি। মা পানি দিয়ে যা। আব্বা আইতাছি, আমরা জানতো চান। আব্বা তুমি আর কয়টা দিন থেকে যাইতা? না রে মা, বাড়িতে অনেক কাজ ফেলে আসছি। কি লো, আব্বাই কই যাইতাছে? আব্বা তো চইলা যেতে চাইতাছে। চইলা যাইতাছে মানে? কি হইল আব্বা, আপনি চলে যাইতেছেন কে? আপনি আইলেন 2 দিন হইলো, এই 2 দিনের মধ্যে চলে যাবেন, এটা কোনো কথা? আর আব্বা যাইতে চাইলে কি তুমি আবার যেতে দিতেছ কেন? আব্বারে এত কইরা কইলাম, আব্বাই তো থাকতে চাইতাছে না। আব্বা আপনি থাকতে চাইতেছেন না কেন বুঝলাম না, কোন তো? হ্যাঁ, আপনার বাড়িতে যে কি কাম? আপনার একটা মাত্র মাইয়া, আপনি আইছেন, আপনি 10 দিন 15 দিন 1 মাস বেড়াইবেন, তারপরে যাইবেন। আপনি আইলেন 2 দিন হলো না, 2 দিন ভিতরে চলে যেতেছেন। বাবা রে, আমার বাড়িতে অনেক কাজ আছে। আহা আব্বা, বাড়িতে তো সবসময় কাম করেনি, এখানে আইছেন 2 দিনের লেগে মাত্র, কয়েকটা দিন থাকেন, বেড়ান, আরাম করেন, তারপরে যাইেন। না রে বাবা, আমি অন্য সময় এসে বেড়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চলে যাবেন, আপনার তো জোর করুম না। তা আব্বা, আমি আপনার লেগা বাজার থেকে একটা পাঞ্জাবি একটা লুঙ্গি আনছি, নেন। এই আব্বার এটা দাও। এই যে আব্বা। বাবা রে, একই প্রয়োজন ছিল, হ্যাঁ, কোনো দরকার ছিল না। আরে আব্বা কি কইতাছেন আপনি? আপনি আমার একটা মাত্র শ্বশুর, আমি সামান্য একটা পাঞ্জাবি একটা লুঙ্গি আনছি, এটা কি খুব বেশি হয়ে গেল? আপনার দেওয়ার অধিকার আমার নাই? আপনিই কোন, আপনার দেওয়ার অধিকার আমার আছে না? এই তুমি কথা কও না কি লিগা? আরে তোমার জামাই এত শখ কইরা আনছে, নেও না। তা আব্বা, আপনার যখন মন চাইবো আপনি তখনই কিন্তু আয়া পড়বেন। ঠিক আছে বাবা, যে তুমি ভালো থাকো, আসি। হ্যাঁ, দোলা, কই যাইতেছস মা? কই আর যাবো, আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যেতেছি। আমি চাই না এখানে পুরে পুরে থেকে আর অপমান হইতে, তোমার অপমান করতে। ভাইজান আর বাবু তোমার উঠতে হইতে অপমান করে। আমার জামার সামনে এগুলো আমার একদম ভালো লাগে না। এটি দেখাচ্ছে না দেখাই ভালো, এর লেগে আমি চলে যেতেছি। দরমা যাইতেছে যখন কাপড়টা লয়ে যা। মা, তোমার আমি একটা কাপড় দিছি, তুমি তোমার পোলার কথা কাপড়টা আমার ফিরাই দিলা। মারে কিছুই করার নাই, আমার যে হাত পা বাঁধা। তুমি তোমার মা, তোমার দেওয়ার তোমার অধিকার আছে। মারে কিছু কিছু অধিকার আছে, থাকলেও খাটানো যায় না। আল্লাহ আমার কপালে দিয়া দিছে এই সিরা কাপড়, যতদিন আমি বাঁচবো এই সিরা কাপড়টা পরে আমি বাঁচবো মা, মরণ পর্যন্ত এটাই আমার শরীরে থাকবো। এই শুনো, এক কাজ করো, মারে আমরা সাথে করে নিয়ে যাই। মা চলো না, তুমি আমগুলো আমগো বাড়িতে চলো। আমি মাইয়া হইয়া তোমার এত দুঃখ আর আমি সহ্য করতে পারতেছি না। না রে মা, ওটা তো শ্বশুর বাড়ি, আর এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে আমার স্বামী মরছে, আমি যতদিন বেঁচে থাকি এই বাড়িতেই থাকবো, এই বাড়িতে থেকে আমি মরবো। যত লাথি উষ্ঠে যাই খাই আমি এনেই থাকবো মা। তার মানে তুমি এখানে থেকে ধুকে ধুকে মরবা? তোমার পোলা আর তোমার বউর অত্যাচার মুখ বুঝে সহ্য করবা? সবই আমার ভাগ্য মা, কি আর করার ক। সব সময় খালি নিজের কপাল আর ভাগ্যের দোষ কয়েই গেলাম মা, কিন্তু এই শেষ বয়সে আইয়া তোমার এত কষ্ট আমি মাইয়া হয়ে সহ্য করতে পারতেছি না। এর লেগে তোমার জামাই আর আমি তোমার ভালো লেগে কইতেছি মা, তুমি আমার লগে চলো। তোমার আমি অনেক অনুরোধ করে কইতেছি মা, শেষ বয়সে তোমার এত দুঃখ আমি দেখতে পারতেছি না, তুমি চলো মা। আমারে তোরা অনুরোধ করিস না, আমি তো অনুরোধ রাখতে পারবো না, বরঞ্চ আমি তো করে অনুরোধ করতেছি, যদি শোনোস আমি এনে মরে গেছি তাও তোরা আমারে দেখতে আইস না, আইস না। মা, এটা তুমি কেমন কথা কইলা? আমার যে হাত পাও বাঁধা মা, হাত পাও বাঁধা।
কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাজান? ভালো আছো তুমি? তা বাজান কই গেছিলা তুমি? কাকি একটু বাজারে গেছিলাম, ওই যে মায়ের লেগা একটা কাপড় কিনে আনলাম। দেখেন তো কেমন হয়েছে কাকি? সুন্দর হয়েছে বাজান। আচ্ছা কাকি, আমি প্রায় সময় খেয়াল করলাম আপনি যে একটা কাপড় তা পুরান ধরান আর এই যে সিরা তালি দেওয়া ব্লাউজ পরে থাকেন, আচ্ছা আপনার পোলাই কি আপনার কাপড় চোপড় দেয় না? না বাবা, দেয়। আর আমার পোলার কয় টাকা ইনকাম করে কও? সে শহরে থাকে, কত খরচ। তা দিব আমার কাপড় কিনা। কি হইতেছেন কাকি, আপনার পোলা তো দেখি শহরে থাকে আর হ্যার বউরে তো দেখি দামি দামি কাপড় কিনে দেয়, আর আপনি এমন সিরা কাপড় পরে আছেন। না বাবা, অমন কিছু না। আমার পোলা ভালো, আমি জানি। তোমরা যেটা মনে করছো তেমন কিছুই না। বুঝছি কাকি, আপনি আপনার পোলার বদনাম আঙ্গ কাছে কইবেন না। আচ্ছা কাকি, আপনার পোলার বউ কি আপনারা শুধু কাপড়ে কষ্ট দেয় না খাওয়ান দাওয়ানো কষ্ট দেয়? না বাবা, আমার পোলা অনেক বালা। তোমরা আসলে যেটা মনে করতেছো এটা কিছুই না। দিব আমারে কাপড় কিনা। আপনি যতই শাক দিয়ে মাছ দেখেন কাম হইব না। আমরা তো এলাকায় থাকি, আমরা তো দেখি জানি। হ্যাঁ, আপনার পোলা যে আপনারা কষ্ট দেয় এটা তো আমরা ঠিকই বুঝি। এইটা আর আমার কাছে ডাইকার কোনো লাভ হইব না। আপনি আপনার পোলারে একটু বোঝান। এই যে আপনি যেমন সিরা কাপড় পরে থাকেন, আপনার পোলা যেমনি শহরে থাকে, গ্রামের সবাই তো এগুলো নিয়ে আলোচনা করে। এগুলা তো আর আমাকে দেখতে ভাল লাগে না। না বাবা, তোমরা আসলে যেটা মনে করতেছো সেইটা না। আমার পুতের বউ অনেক ভালোবাসে আমারে, আমার সব কিছু দেয়, কোনো কিছুতে কষ্ট দেয় না। আসলে গরম তো, তাই এই পুরান কাপড় পরতে ভাল লাগে। হের লিগে আমি এই পুরান কাপড়টা ঘুরা ঘুরা পিনবি। কাকি মনে কিছু নিয়েন না, আপনি যে কষ্ট আছেন এটা আপনার মুখটা দেখলেই বোঝা যায়। আপনারা কই আর লাভ নাই, আপনি তো নিজেই বুঝেন। আমি বাড়ির দিকে যাই। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আম্মা, আপনি ওই মিরাজের লগে কি কথা কইতাছেন? বোমা, আমি কিছুই কই নাই। মিরাজের মালিকা দুটা কাপড় কিনলো তো, তাই আমার একটু দেখাইলো। ও, আপনি কিছু কর নাই? আপনি আমারে শিখান, আমার জানা আছে আপনি কি কইতে পারেন আর না কইতে পারেন। আপনি নিশ্চয়ই ওর কাছে আপনার ছেলের বদনাম করতেছেন যে আপনার একটা সিরা কাপড় পরায় রাখে, ঠিক না? না বোমা, বিশ্বাস করো, আমি এসব কিছুই কই নাই। আমি কি আমার পোলার নামে বদনাম কইতে পারি কও? হইছে, আর মিথ্যা কথা না কন লাগবো না। না বৌমা, আমি মিছা কথা কইতেছি না, আমি সত্যি কথাই কইতেছি। মিরাজ আরো উল্টা আমারে জিগাইলো যে আপনার পোলায় আপনার কাপড় চোপড় কিনা দেয় না। আমি আর আমার পোলার নামে ভালো কথা কইলাম। আর সত্যি কথাই তো, আমার পোলা শহরে থাকলে কি হয়েছে, কয় টাকা ইনকাম করে কও? আমি শুধু এই কথাটাই কইছি, মার কোনো বাজে কথা কই নাই। গ্রামের কোনো সময় কেউ কোনো সময় কিছু কইছে তোমারে আমার ব্যাপারে? এই যে তুমি আমার এদের থালবাটি ধোয়াও, ঘরের কাজ করাও, তোমার কাপড় চোপড় ধোয়াও, সব কিছু করাও। আরে ওরা তো আমার পর, আর তোমরা তো আমার আপন মানুষ। আপন মানুষের কথা কি কোনো সময় পরে কাছে যা কেউ কয়? কও তো। হইছে, আমি না যা বুঝার বুঝছি। তুমি আমার এই বুঝলা, এই চিনলা, কি চিনছো বৌমা তুমি? আরে ও আমার ছেলে। সন্তানের নামে কেউ কোনো সময় মানুষের কাছে বদনাম কয় কও? এই যে 5টা বছর ধরে এই কাপড়টাই ব্লাউজটা পরতেছি, পরন যায় না, জায়গায় জায়গায় তালি দিয়ে আমি পিন দিই। আর এই যে তুমি কয়দিন পর পর নতুন সায়া, নতুন ব্লাউজ, নতুন কাপড় পরো। কই কোনো সময় আমি কইছি যে বৌমা তুমি এত সুন্দর সুন্দর কাপড় পরো, আমার এখন কাপড় কিনে দাও? কোনো সময় কই নেই। আমি জানি আমার পোলা শহরে থাকে, অল্প টাকা ইনকাম করে, যে সময় আমার পুতে পারবো তখনই আমারে কিনে দিব। তাই আমি কোনো সময় মন খারাপ করি না বৌমা, নিজেই মন খারাপ করি না। আর মানুষের কাছে আমি আমার
পোলার নামে বদনাম কমু এটা তোমার বিশ্বাস হইল? আমি কিচ্ছু কই নেই বৌমা, কিচ্ছু কই নেই। এই যে সত্যি কথাটা বাইরে হয়ে গেছে, এই যে আমি নতুন শাড়ি পরি, ব্লাউজ পরি, এগুলো দেখলে আপনার হিংসা লাগে, আপনি খোটা দেন আমারে, তাই না? খোটা না, যেটা সত্যি সেটা কইছি। আর তুমি তো আমার কল লেগে বাধ্য করলো বৌমা, তাই তো আমার মুখ দেয়া বাইরে গেছে। আমি আর আপনারে কিছু কমু না, আপনার পোলায় বাজার থেকে আসুন, তারপরে আপনারে দেখতাছি। এই শোনো, আমার লেগে গ্লাস পানি দিলে হতো। রাহো তোমার পানি। তোমার মা কি করছে এই কথা যদি শুনো, আমি যদি এক কলস পানি নিয়ে আহি, তাও তোমার কলজা ঠান্ডা হইব। আরে বাবা কি হইছে, বকবক করলে কি হইব? কি হয় নাই তাই কও। তোমার মা কি শুরু করছে জানো? কিছুই তো খবর রাখুন, সব পোহান তো আমারে পোহাইতে হয়, আমার মানুষের কথা শুনতে হয়। আমার মা কি করছে এটা না কইলে আমি কেমনে বুঝবো? শেষ পর্যন্ত তোমার মায় না জাকাতের কাপড় নেওয়া শুরু করছে। কি কইলা? তাইলে আমি কি কই? আমি কি মিছা কথা কইতাছি? আমি তো নিজের চোখে দেখছি তোমার মায় মানুষের লগে লাইন ধইরা জাকাতের কাপড় নিতাছে। হায় হায় রে আমার কপাল, লাস্ট পর্যন্ত আমি এমন ফ্যামিলিতে আয়া পড়লাম, তোমার মায় মানুষের বাড়িতে জাকাতের কাপড় নেয়, সেই জাকাত খাওয়া ফ্যামিলিতে আমি বিয়া বই আইছি। এখন আমার মন চাইতেছে কি জানো, আমার মায়ের আমি গিয়া পিড়ে তক্তা বানায় ফেলাই। তুমি কি করবা না করবা আমি জানি না, কিন্তু আমি তোমার লগে আর সংসার করব না। বাবা রে বাবা, তোমার মা কেমনে পারলো ওই গরিব ভিক্ষুক গুলোকে লাইন ধরে জাকাতের কাপড় নিতে? আমি তোমার লগে আর থাকতাছি না, এই আমার সাপ কথা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তাড়াতাড়ি চাই দেখো, নইলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হইব, ভালো হইব না। আচ্ছা বাবা যাইতাছি, আমার একটা কাজ আছে, কাজটা সাইরা আমি আমার মায়ের ধরতাছি। বেরো বেরো বাড়ি থেকে। হ্যাঁ, শেষ পর্যন্ত জাকাতের কাপড় খাওয়া শুরু করছো? হ্যাঁ, গ্রামের মধ্যে মান সম্মান সব শেষ করে দিছ আমার তুই। এখন মানুষ আমার দেখলে থুতু দিব রাস্তাঘাটে যে তুই জাকাতের কাপড় পরস। সি 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 মা, তুই কাজটা করতে পারলি? আমি কি করবো বাবা, আমার আর কি করার আছে ক? আরে তুই তো চোখ থাকতো, তুই অন্ধ, তুই দেখাও কিছু দেখস না। আমি এই যে 5টা বছর ধরে, 5টা বছর এই কাপড় আর এই ব্লাউজটা আমি পরি, জায়গায় জায়গায় তালি দিয়া, কিন্তু তুই আমার একটা কাপড় কিনে দিস না বাবা। তোর বোন জামাই আমার একটা কাপড় দিছে, তুই আর তোর বউ ওই কাপড়টার লেগে অনেক অপমান করছস। আমি তোর কথা সহ্য না করতে পারি, আমি কাপড়টা ফিরাই দিছি। আর তুই তোর বোন লেগে শহর থেকে জোড়া জোড়া কাপড় আনস, ব্লাউজ, পেটিকোট সব কিছু আনস। আমি একটা কাপড় চাইলে তুই কস কি তোর কাছে টাকা নাই, তুই বেতন পাস নাই, এই বাহানা ওই বাহানা দেস তুই। আমার লেগে তোর একটা কাপড় হয় না বাবা। আমি আর কতদিন এই এক কাপড়ে থাকবো? তাই আমি গেছি জাকাতের কাপড়ের লেগা, তাই গেছি। এই মা, তুই আমার বউর লগে তোর তুলনা দিলি? আমার বউর লগে তোর তুলনা দিলি? তোর তো এক পা কবরে গেছে, এক পা উঠতেছে, তুই তো 2 দিন পর মরে যাবি। তুই নতুন কাপড় দিয়ে কি করবি? আর তোর যে কাপড় আছে, যেটা আছে এটা তো ঠিক আছে, তোর নতুন কাপড় কি দরকার? এখন ভালো হয়েছে না? এখন ভালো হয়েছে তো, জাকাতের কাপড় পরবি আর গ্রামে গ্রামে ঘুরবি, নতুন কাপড় পরা দেখাবি যে আমার একটা কাপড় আছে, দেখেন নতুন কাপড়, নতুন ব্লাউজ, নতুন ছায়া। আর আমার মান সম্মানটা সব খাইতেছ না। আমি বাচ্চা থাকতে আমার মান সম্মান নিয়ে আমি তোরে খেলতে দেবো না। বাবারে, সন্তান বিয়ে দিলে যে পর হয়ে যায় এটা তোরে দেখলে বোঝা যায় বাবা। তাইলে আবার কও কেন? কইতাছ কেন তাইলে এই কথা? সন্তান বিয়া দিলে যেহেতু পর হয়ে যায়, তা তুমি কি চাইতাছ? সারা জীবন কি আমি তোমার আঁচল নিচে থাকুম? হ্যাঁ, তুমি তো জানোই দুনিয়ার নীতি এইটা, সন্তান বিয়া করলে তার ভোর হয়ে যায়, তার মার আর মার থাকে না। এটা আমি কেন প্রায় ঘরে গিয়া হয় একই অবস্থা। আমি কোনো সময় তোর মান সম্মান নষ্ট করতে চাই না বাবা, কোনো সময় না। আরে কার মান সম্মান নষ্ট করবো? তুই তো আমার বুকের ধন,
আমার সন্তান তুই, কোনো মা বাবা পারে তার সন্তানের মান সম্মান নষ্ট করতে পারে না। আর গ্রামের কত মানুষ কত কথা জিজ্ঞেস করে, কোনো সময় আমি তোর নামে কখনো খারাপ ধরনের কথা কইনি বাবা। একদম চুপ মা, লেকচার দিবি না, একদম লেকচার দিবি না। তুই যে কথাগুলো কলি এই কথাগুলো একটাও সত্য না, সব মিথ্যা কথা। এই কথাগুলো যদি সত্যি হইতো তুই জাকাতের কাপড় আনতে পারতি না, এই লাইন ধরে গিয়া জাকাতের কাপড় আনতে পারতি না। এই তুই যখন লাইন ধরে গিয়া জাকাতের কাপড়টা আনছ, তোর হাতে যে কাপড়টা নিছ তোর লজ্জা করে নাই, তোর শরম করে নাই যে কাপড়টা আমি কেমনে ধরি? আর তোর যদি শরম করতো তুই তো ধরতি না। যাই হোক, আমি তোর লোক বেশি বেসেল পারতে পারবো না, কারণ তোর লিগে আমি আমার সংসার অশান্তি করতে পারবো না। অনেক অশান্তি করছি, কারণ আগে আমার বউ, তারপরে লোক। বাবা হ্যাঁ আমি ভুল করে লিছি বাবা, আমি এখনই যা জাকাতের কাপড়টা ফিরাই দিয়াম বাবা, তাও যেন তোর মান সম্মান নষ্ট না হয়। মা, পিস্তলের গুলি যদি একবার পিস্তল থেকে বাইর হয়, ওই গুলি কিন্তু পিস্তলে ঢোকে না। এখন তুই যতই জাকাতের কাপড় ফেরত দেওয়া তাকে, এই সম্মান আমার একবার নষ্ট হয়েছে, এই সম্মান আর কোনদিন ফিরাইব না। তাই আমি তোরে কয়ে দিতেছি, আজকার পর থেকে এই বাড়ির দরজা তোর লিগা চিরজীবনের জন্য বন্ধ। তোর চেহারা যেন আমি আর না দেখি। এই দিনটা দেখার লেগে কি আমি ছেলে সন্তান মানুষ করছিলাম, তুমি আমার উড়াই না দাও না কেন লেগা? বাবা এটা কার খবর? মা, এটা তোমার দাদির কবর, এক হতভাগী মার খবর, আমার মার খবর। জানো মা, আমি আমার মায়ের অনেক অত্যাচার করছি, তোমার মা আর আমি মিলা অনেক অত্যাচার করছি। আমার মা আমার প্রতি অভিমান করে এনে শুয়ে রয়েছে, কথা কয় না আমার লগে, আমার লোকে কথা কয় না, আমার মা কথা কয় না। আমি কত চিল্লাচিল্লি করি জানো, আমার মায়ের আমি এই খবরে কত ডাকি, আমার মা আমার লোকে কথা কয় না, রাগ করছে, অভিমান করছে। আমারে তুমি মাফ করে দিও, আমি তোমার কুলাঙ্গার সন্তান, আমারে তুমি মাফ করে দিও মা, মাফ করে দিও। এই দেখো তোমার নাতি হয়েছে, কিন্তু আমার বউ, আমার এই বাচ্চা অনেক সময় মারা গেছে মা। আমার এই বাচ্চা থাকার সম্বল শুধু আমার এই মাইয়া নাই, আর কেউ না, আমার এই মাইয়া। জানো মা, আমরা না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি নাই। আমার মা যখন ছিল আমরা বুঝি নাই মা কি জিনিস, মার সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করছি। এখন মা হারাইছি, এখন বুঝতেছি যে আমি কি হারাইছি। তুমি যেমন বুঝতেছো ঠিক আমি এমন বুঝতেছি যে মা কি জিনিস ছিল। হাই হাই আম্মা, আপনি এগুলো কি করতেছেন? এক গ্লাস দুধ আপনি একলা একলা খেয়ে নিতেছেন? এই এক গ্লাস দুধ তো আমাকে পরিবারের সবাই খাইতে পারবো, আর আপনি কি না একলাই খেয়ে নিতেছেন? এটা তুমি কি কইতাছো বৌমা? এক গ্লাস দুধ, আর এই ছোট গ্লাসে এক গ্লাস তো আমরা পরিবারের সবাই খাই, এতে কি এমন করতে হয়েছে? দাও দুধটা দাও। না আম্মা, দুধ চাইলে তো আমি দিব না, এখান থেকে দুধ আমি দিয়ে দিতেছি। দেখি পাতিটা দেন তো সুন্দর মতো।
এইবার ঠিক আছে। লন, পাতিলটা মারি দিয়ে দেন, এই দুধটা এখন আপনি খান। বৌমা, তুমি এটা কি করলা? সামান্য একটু দুধের মধ্যে এতটা পানি মিশায় তুমি আমারে খাইতে দিলা? কেন আম্মা, আমি ভুল কি করলাম? আচ্ছা আম্মা, আপনি কি দেখেন না বাজারে যে লোকজন দুধ বিক্রি করে আধা কলসি দুধের মধ্যে পানি দিয়ে 1 কলসি বানাই ফেলে, তখন ওই দুধ যখন বাড়িতে কিনা নিয়ে ওইটা আপনি খান না? ওইটা যখন খাইলে কোনো সমস্যা নাই। আর আমি তো খালি পানি মিশাইছি, পানি কিন্তু আমার স্বাস্থ্যের লেগে ভালো, আপনি এই পানি খেলাম। দেখো বৌমা, বাজারে দুধে পানি দেয় এটা আমরা জানি, কিন্তু ওইটা আমরা দেখি না, না দেখা খাই। এরপরে ওটার মধ্যে কিছু না কিছু দুধ থাকে। আর এই যে তুমি যে পানিটা দিছো এটার মধ্যে তো শুধু পানি, দুধ বলতে তো কিচ্ছু নাই। আম্মা, আপনি যেমনে কথা কইতাছেন, আপনার মতো শাশুড়ি যদি কোনো সংসারে থাকে না, তো সংসারে না আয় উন্নতি হইব না, অলক্ষী নাইমাইব। তুমি এটা কি কইলা? এই সামান্য একটু দুধ খাইলে আমার জন্য সংসারে অলক্ষী নামে আসবো? বৌমা, তুমি কেন এই সংসারে এত কিপটামি করতেছো? হ্যাঁ, অলক্ষী তো নাইমে আইব। আপনি যে 1 গ্লাস দুধ খেয়ে লাইতেছেন, আপনি কি জানেন 1 কেজি দুধের দাম কত? 120 টাকা। 120 টাকা দিয়ে কয়দিন চলা যায় আপনার হিসাব আছে? বৌমা, তুমি মুখ সামলায় কথা কও। দিন দিন তোমার সাহস বাইরে যাইতেছে। খাইতে গেলে কিপটামি, পড়তে গেলে কিপটামি, এত কিপটামি করে কি করবা? রাজপ্রাসাদ গড়াইবা? শুনেন, আমার এই সংসারে থাকতে হইলে না আমি যা দেবো তাই খাইতে হইব। মুখে মুখে তর্ক করেন না আপনি। আজকের পর থেকে কোনো কিছু ধরার আগে না আমারে জিগাইবেন, আর কোনো কিছু খাওয়ার আগেও আপনি আমারে জিগাইবেন। আপনিও না কেমন জানি, আমগো যদি 1 পা দুধ বাঁচে তাহলে তো সংসারের লেগেই ভালো, সংসারের আয় হইব। বুঝছেন আপনি? সংসারের এত ভালো করতেছে যে পানি মিশায় দুধ দিছে, দুধ আর দেখা যায় না, শুধু পানি আর পানি। এই কম্বল দাও। আরে আমার শীত করতেছে তো। এই ওঠো ওঠো। কি হয়েছে তোমার? এত রাইতে তুমি এমন শুরু করছো কেন? তুমি আগে কও, তুমি কি শুরু করছো? তো রাইতে তুমি আমারে কও। কি শুরু করছো? আমি আবার কি করলাম? কম্বল নিয়ে টানতেছো কেন? দেখো তো শীতের দিনে আমি পুরা কাঁপতেছি, তুমি কম্বলটা নিয়ে যেতেছো। আমার শীত লাগতেছে, আমি কম্বল টানতেছি, তুমি এমন করতেছো কেন? তাহলে আমার শীত লাগে না? আমি কি রক্ত মাংসে করা মানুষ না? তোমার যদি ভালো না লাগে না, তুমি এমনি শুয়ে থাকো, এই কম্বল তুমি পাইবা না। আচ্ছা, এটা তুমি কেমন কথা কইলা? আমি এমনি কেমনে সময় শীতের দিনে? আচ্ছা, একটু বড় কম্বল কিনলে কি হইতো? তাহলে তো আমাকে দুজনে রয়ে যেত। তা তো চিল্লাচিল্লি করা লাগে না, এই গভীর রাইতে উঠা তোমার লোক। যত একটা ছোট কম্বল কিনছা, তুমি টানতে টানতে তুমি হিলে যাও। এই তো আমার শীতে পুরা গেল, লোমগুলা দাঁড়ায় গেছে পুরা। দেখছো, আমিও তো একটা মানুষ, আমারও তো ঠান্ডা লাগে। এত কষ্ট দিতেছো তুমি, বাতে দিতেছো, কাপড়ে দিতেছো, সব কিছুতে তুমি কষ্ট দিতেছো। শেষ পর্যন্ত তুমি শোয়ার মধ্যেও কষ্ট দিতেছো। মানে আমার না মাঝে মাঝে মানে কি কমু, মানে আমি 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 নিতে পারি না এগুলা। আরে কি করতেছো তুমি? চুপ করো, আস্তে কথা কও। এত রাইতে যে চিল্লাইতেছো, গ্রামের লোকজন জানতে পারবো না? এই গ্রামের মধ্যে না আমার একটা মান সম্মান আছে। তোমার মান সম্মান আছে এই গ্রামে? তুমি আসাইলা। আচ্ছা, এক কাম করো, তুমি আঙ্গ বাড়িতে থেকে একবারে গন্ধে পর্যন্ত যাও। এই যাইতে যাইতে কত লোকের লাগে তোমার দেখা হইব। প্রত্যেকটা লোকের জিগে হতো তোমার মান সম্মান আছে না নাই। বরঞ্চ তুমি আর আঙ্গ মান সম্মান দিয়ে খাইয়া দিছো যা আছে। তোমার মতো টিপটা বউ এই পুরাই গ্রাম কেন, পুরাই বাংলাদেশের মধ্যে নাই। এই কথাবার্তা কিন্তু সাবধানে কইবা। ইদানিং কিন্তু আমি দেখতেছি তুমি আমার লগে কিন্তু অনেক আজে বাজে কথা কইতাছো। তুমি যদি ভালোভাবে কাম করতা তাহলে আমি তো তোমার লগে আজে বাজে কথা কইতাম না, কইতাম। এখন যাই হোক, তোমার লগে আমি গভীর রাইতে পেছাল বেড়া লাভ নাই। আমার ঘুমাই দেবো, সকালে আমার দোকানে যাইতে হইব, দোকানদারি করতে হইব, তোমার তো আবার পয়সা এনে দিতে হইব সন্ধ্যার সময়। এখন আমার ঘুমাইতে দাও, কম্বল দাও। তুমি তো এই কম্বল পাইবা না, না নাই। তোমার যদি ঘুমাইতে ইচ্ছা না করে এই ঘরের মধ্যে, তুমি যাও, বাইরে যাও, বাইরে যায় ঘুমাও। তারপরে আমার একটু শান্তি দাও, আমি একটু আরামসে ঘুমাই। আমার তোমার এখানে ঘুমানোর দরকার নেই। আমার ঘুমের 7 মিনিটটা গেছে। তোমার যেদিন থেকে বিয়ে করছি ওই দিন আমার কপাল থেকে আমার সব কিছু ইচ্ছা গেছে। আমি বাইরে গিয়ে চান্দালের কথা কই, তারপর আমি তোমার লগে ঘুমাবো না।
মানুষ হইব না জীবন। এটা কোনো বেড়াস হইলো? হ্যাঁ, এটা কোনো বেড়াস হইলো? এটা তো দাঁত মাজুম কেমনে? 4-5টা দাঁত আছে খালি, সব তো দাঁত মাছতে মাছতে শেষ করে ফেলাইছি। ধুর! এই বেড়াস থেকে দাঁত মাজুম যায়? তুমি এটা কি করলা? ব্রাশটা এমন করে মাটিতে ফেলাইলা কেন? ব্রাশটা ফালাইছি কি লেগে তুমি বুঝো না? হ্যাঁ, ব্রাশটার মধ্যে কিছু আছে, কিছু আছে। এটার আতুর উজুরি তো সব বাইর করে তছনছ করে ফেলাইছি আমি। দাঁত মাজতে 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 এমন ক্ষয় করছি, এখন 4-5টা দাঁত আছে খালি, আর দাঁত নাই। অবশ্য আমার দেখো, আমার 32টা দাঁত ঠিকই আছে, ব্রাশের আর দাঁত নাই। এটার লেগে আমি হালাই দিছি। শোনো, এই ব্রাশের মধ্যে দাঁত থাকুক না থাকুক, এটা দিয়েই না তোমার দাঁত মাজতে হইব। কি? এটা দিয়ে আমি দাঁত মাজুম? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি উন্মাদ হয়ে গেছো নাকি? এত কিপটামি কেন করো তুমি? কিপটামির কিন্তু একটা সীমা আছে, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করতেছো। এটাতে দাঁত মাজুন যায়? এটার মধ্যে তুমি পেস্ট লাগাইবা কোন জায়গায়? তুমি আমার কও। একটা দাঁতের উপর তো পেস্ট লাগায়, ওই দাঁত আছে, 4-5টা দাঁত আছে, এর মধ্যে পেস্ট দিলে সব পেস্ট নিচে পড়ে দেবো গা। পেস্ট পয়রা যাক আর এটার মধ্যে থাকুক, আমার দেখার বিষয় না। তোমার এই ব্রাশটা দিয়েই দাঁত মাজতে হইব। আচ্ছা, নতুন একটা কিনা দাও না আমারে। কয় টাকার দাম নিব? তোমার কাছে তো টাকা আছে, এমন তো না যে তোমার কাছে টাকা নাই। টাকা না থাকতে একটা কথা আছিল। আর এত কিপটামি কেন করো তুমি? এই সমস্ত টাকা পয়সা লইয়া কি কবরে যাইবা? বাড়ি ঘর লইয়া কবরে যাইবা তুমি? আচ্ছা, তুমি এমন কিপটা কেন? তোমার যে বংশ, তোমার 14 গোষ্ঠী কি এরকম কিপটা তোমার মতো? আমি কি কিপটা? তারা তো আমার থেকে বেশি কিপটা, হার কিপটা। বাড়িতে যখন একটা ইলিশ মাছ নিয়ে আসে না, ওই গন্ধ শুনতে শুনতে 1 মাস পুরা ভাত খাইতে পারে। আর তোমার এই বাড়িতে একটা ইলিশ মাছ তো 3-4 দিনের বেশিই যায় না, 3-4 দিনের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়। বাবা রে বাবা, তোমার থেকে আর কিপটা? হাই হাই রে আল্লাহ রে আল্লাহ, কোন আক্কেলে যে আমি তোমার বিয়া করে আনছি আমি এখন বুঝতেছি, আমার মায় বুঝতেছে। তোমাকে ভালো চাইতো আমি, এর জন্যই তো তোমাকে সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। তুমি যে আমাকে কি ভালো চাও এটা তো আমি বুঝছি। মানে তুমি আমাকে মাইরা ফেলাইবা, না খাওয়াইতে খাওয়াইতে, না পড়াইতে পড়াইতে মাইরা ফেলাইবা, এটা তো তুমি চাইতেছো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি কইলা? তুমি মইরা গেলে তো আমি বিধবা হয়ে যাবো। তুমি আমার প্রাণে মাইরা হালাও নাই, তুমি আমার মাইরা হালাইছিল। খাওয়ানো কষ্ট দাও, পড়ায় কষ্ট দাও, সব কিছুর মধ্যে কষ্ট দাও, এটা আমি কইছি। তুমি আমার মাইরা হালাইতেছো। দেখো, তুমি কলম আমার লগে বেশি কথা কইবা না। তোমার লগে সংসার করলে আমি পাগল হয়ে যাবো গা, পাগল হয়ে যাবো আমি। তোমার কেমনে টাইট দিতে হয় ওটা আমি খুব ভালো করেই জানি। আমার লগে সংসার করতে হইলে সংসারে সঞ্চয় করতে হইব। তুমি সংসার করলেই কি আর না করলেই কি, আমি তো সঞ্চয় করবই। এটা আমি কি করতেছি? একটা ট্যাবলেট পুরোটা খাই ফেলতেছি? না না, এটা করলে তো চলবো না। আমারও তো ডাক্তার কইছে 3 বেলা 3টা খাইতে, তাইলে আমি অর্ধেক কইরা 1-2 বেলা খামু, আর অর্ধেক রাইখা দিই। বাকি অর্ধেকটা ভিতরে রাখি। কি ওষুধ খাইতেছো তো ঠিক মতো? আর কইও না, ডাক্তার আমারে কইছে একটা ট্যাবলেট 1 বেলা করে 3 বেলা খাইতে। আমি কি করছি জানো? একটা ট্যাবলেটে ভাইঙ্গা অর্ধেক খাইছি আর অর্ধেক রাইখা দিছি আরেক বেলা খাওয়ার লাগে। বুঝো আমি কত সঞ্চয় করি আর আমার মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, তোমার মাথায় অনেক বুদ্ধি, নিজের মরণ নিজেরাই কানতেছো। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি কি মানুষ না অন্য কিছু? তোমারে ডাক্তার ওষুধ দিছে 3 বেলা 3টা খাওয়ানোর লিগা, তুমি কি করতেছো? 2 বেলা তো খাইতেছই না, রাইতে 1 বেলা খাইতেছো, তাও আবার অর্ধেক। এটা কোন কথা? তুমি যদি এমনি খাও তো তোমার কি রোগ সারবো? রোগ সারবো? তোমার রোগ তো ভিতরে বাসা বাঁধবো। আবার তো আমার হসপিটালে নিয়ে যাও, মা রে বাবা রে আমার ব্যথা উঠছে রে। আমার শরীর আমি বালা বুঝি। আমি কি তোমার একবারও কইছি যে আমারে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও? তাহলে কে নিয়ে যায়? আমি না নিয়ে যাই? আমি সারাদিন গঞ্জের দোকানে থাকি, মাই তো নিয়ে যায়। আচ্ছা, তুমি সব জায়গায় কিপটামি করো এই সংসারে, মানলাম, সব কিছু মাইনা নিলাম, তোমার কারণে তো এই গ্রামে আমাকে কোনো মান সম্মান নাই। কিন্তু এখন যে ডাক্তার তোমার ওষুধটা দিছে, তুমি তো এই ওষুধটা ঠিকঠাক মতো খাইবা নাকি না হেন কিপটামি করবা?
আমার যা বালা মন চায় আমি তাই করবো। মা আমার ডাক্তারের কাছে নিয়ে গেল, কতগুলো টাকা খরচ হয়ে গেল, এমনিতেই আমার মেজাজটা গরম হয়ে রয়েছে। ডাক্তারের কাছে গেলে তো টাকা লাগবেই। তোমার কি মাগনা চিকিৎসা করে ডাক্তারে? তুমি রোগ বানাইছো কি লিগা? তুমি রোগ বানাইছো দেখে তো তুমি ডাক্তারের কাছে গেছো। যদি তুমি রোগ না বানাইতা তাহলে তুমি ডাক্তারের কাছে যাইতা না। তুমি সময় মতো খাইতা, ভালো মন্দ খাইতা। তুমি না কি করো? তুমি না খায়া পেটা হুগায় থাকো আর ডাক্তারের কাছে যাও। বুকে ব্যথা, পায়ে ব্যথা, বুকে জ্বলে, দরদর করে। তুমি কি চাইতেছো আমারে কইবা? তুমি এমন করে আমার লগে কথা কইতাছো? তুমি তো আমার লগে ঝগড়া করতেছো। না না বাবার বাবা, মাফ চাই। আপনার লগে ঝগড়া? আমি কেন এই গ্রামে কেউ আপনার লগে ঝগড়ায় পারবো না। আপনি যে কীর্তনের কীর্তন, আমি কি চাইতেছি শেষ কথা আমি তোমারে কই। এই ঘরের মতো অশান্তি ভালো লাগে না। জীবন বেশি বেশি খাও, একদম এই কীর্তন আমি ছাড়াও। শোনো, আমার এই জীবন থাকতে না আমি একটা টাকাও নষ্ট করবো না। তোমার যা মন চাই তুমি কইরা, আমার কোনো কাজে তুমি বাধা দিবা না। তোমার কোনো কাজে বাধা দিলে মনে তুমি শোনো, তোমার যা বাধা মনে হয় তুমি তাই তো করো। তুমি কি আমার কোনো কথা শোনো না আমার মার কোনো কথা শোনো? তোমার যা মন চায় তুমি তাই করো। আমার যা মন চায় আমি তাই করবো। এমন ভাবে আমারে জ্ঞান দেয় আমার মাথায় মনে বুদ্ধি নাই। দেখছ মাছটা যেভাবে ঝুলাই লইতাছে, মরিতাছে, বড় একটা মাছ লইতাছে, আলতাছে কিন্তু একটা পুঁটি মাছ। ভাবি, আরে ভাবি, এত বড় মাছ কই থেকে আনলেন? আর বইলো না, বাজার থেকে নিয়ে এলাম। ভাবি, আপনি বাজার থেকে মাছ আনছেন? রাজু ভাই কি করে? তোমার ভাইরে বাজারে পাঠাইলে তো পচা মাছ আর সবজি তোমার ভাইয়ের হাতে তুইলা দেয়, টাকা শুধু শুধু খরচ করে। তাই আমি গেলাম আজকে বাজারে। দেখছো মাছটা কত বড় আর তাজা একটা মাছ। ভাবি, আপনি যে মাছটা আনছেন, মাছটা কিন্তু অনেক বড় এবং অনেক তাজা মাছ আনছেন। দেখছেন ভাই, আপনার মাথায় কত বুদ্ধি। এই মাছটার আপনি কইতেছেন এত বড় মাছ, আর দেখেন আপনার ভাই হ্যাঁ আর হ্যার মাই তো কইব যে এইটুকু একটা মাছ নিয়েছি, আমি নাকি টাকা খরচ করতে চাই না, কিপটামো করি। না না ভাবি, আপনি যেটা চাইবেন সেইটাই করবেন। আরে ভাবি, আপনার মতন বউ পাওয়া তো ভাগ্যের বিষয়। আরে রাজু ভাই কোন ভাগ্যে যে আপনারে পাইছে। ভাবি, তাড়াতাড়ি যাইয়া এটা রান্না করেন, রাজু ভাই তোমার গঞ্জের থেকে খাইবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। দেখছো কেবল কিপটার কিপটা। আম্মা, আম্মা, আম্মা কই গেলেন? আহেন তাড়াতাড়ি। কি হইল? এত চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছে কি সাদে? এই যে দেখেন কত বড় একটা মাছ বাজার থেকে আমি কিনে আনছি কম দামে, তাজা টাটকা একটা মাছ। দেহা, আমার পোলায় পচা মাছ নিয়ে আসে না, তাই বইলা তুমি বাড়ির বউ হইয়া বাজারে যাইবা মাছ কিনবা কেন? আমি যাবো নাকি আপনার পোলারে পাঠামো? আপনার পোলাই তো হয়েছে একটা বলদ, বলদা। দোকানদার যে টাকা কয় দামাদামি আম্মা করে না, সেই টাকা দিয়েই লয়ে সব টাকা তো ওইখানেই খরচ করে। সঞ্চয় কি এটা তো আপনার পোলা বুঝেই না, হেলে কি আমি বাজারে গেছি। তাছাড়া আপনার পোলা তো পচা মাছ নিয়ে দাম দিয়া মানুষের টাকা এমনি দিয়ে। এই যে দেখেন আমার মাছটা তাজা, এখনো লাফাইতেছে। হইছে হইছে, তুমি যদি এটা বুঝতা তাইলে তো হইতোই। গ্রামের মানুষ যে কি কয় সেটা যদি তুমি শুনতা তাইলে বুঝতা। এটা আপনি কেমন কথা কইতাছেন? বাড়ির বউরা কি বাজারে যাইতে পারে না? এখন যে সময়টা চলতেছে, এখন কিন্তু মাইয়ারাই সব কিছু করতেছে, দেশ চালাইতেছে। তুমি এত কিপটার কিপটা, তোমার মতো কিপটা মনে হয় সারা পৃথিবীতে আরেকটাও নাই। কি কইলেন আপনি এটা? আমি কিপটা? আপনি আমারে কিপটা কইলেন? আচ্ছা, আমি কিপটা আমি কেন করতেছি? অন্য কোনো সংসারে লেগে করতেছি? আমাকে এই সংসারে লেগে করতেছি। আমি যদি কিপটামি করে একটু কিছু রাখি তাহলে আমাকে সংসারেই তো থাকলো, এটা তো আর নষ্ট হইলো না। আপনার যে চিন্তা ধারণা, আপনার চিন্তা কি জানেন? সব কিছু খাইয়া খুইয়া একদিনেই শেষ করে দিন। এই যে আপনার আর আপনার ছেলের কেমন বউ দরকার ছিল জানেন? যে বউ প্রতিদিন সুনু পাউডার আলতা সুনু শরীরে মাখতো, 2 দিন পর পর মার্কেটে যাইতো, এত এত টাকা খরচ করে শাড়ি কিনতো, আর যখন বাজারে যাইতো ইয়া বড় বড় মাছ নিয়ে আইতো, এই মাছ খাইয়া টাকাগুলো খরচ করে 2 দিন পরে ভিক্ষার থালা নিয়ে না রাস্তায় বসতে। তাও ভালো হইতো। কেন ভালো হইতো জানো? খাইয়া পয়রা আত্মারে শান্তি দিতে পারতাম।
আরে তুমি তো ধন সম্পদ থইয়া না খাওয়াইয়া মারতাছো। হইছে আম্মা, আপনার আর কোনো কথা কন লাগবো না। এই যে মাছটা, এটা লইয়া যায় কাইটা কইটা সুন্দর করে রান্ধেন লন। আরে না না, কি ভুলটাই না আমি করতেছিলাম। আমি কি ব্যাককেল ভুল করে লাইছি? শুনেন, এটা আমি নিয়ে যায় সুন্দর মতো কাইটা রান্না করবো। আপনি তো বে হিসাবই, আপনারে দিলে তো সবটা একদিনেই রাইন্দা খেয়ে লাইবেন। এটা আমার 5 দিন রাইন্দা খাওয়ান লাগবো। শোনেন তো, শোনেন। আল্লাহ রে আল্লাহ, তুমি এই বউ কই থেকে আইনা আমার বাড়িতে পাল্লা? এই বউ তো বউ না, যেমন কিপটার বাক্স, পারে না চিন্তা দিয়া খাইতে। ও বাজান, ও বাজান, কর কর কর। তুই কই যাইতাছস? হাই হাই, এত সুন্দর শার্ট প্যান্ট আলমারিতে নামায় পড়ছস? হ্যাঁ, আলমারি থেকে নামায় পড়ছে, আর আমি বাজারে যাইতেছি। তোর বউ যদি জানতে পারে বা দেখতে পারে, এই সংসারে আজকে আগুন লাগাই দিব। আচ্ছা মা, এই শার্ট এই প্যান্ট এটা কি রাইখা দিছি কি জন্য? হ্যাঁ, আলমারির ভিতরে রাখার লিগা, পরনের লিগা না? 3 বছর আগে কিনছি এই শার্ট আর এই প্যান্ট। আমার পরতেই দেয় না, পরতেই দেয় না। মনে হয় শার্ট পরলে ক্ষয় হয়ে যাবো, প্যান্ট পরলে ক্ষয় হয়ে যাবো। বাজান রে, কপালে তোর আসিল এরকম একটা কিপটাবো, এখন আমরা কি করুম ক দিহি? আরে তোর বউয়ের জন্য তো আমরাও পাড়ায় মুখ দেখাইতে পারি না। আচ্ছা মা, তার থেকে ভালো আমি এক কাম করি, আমি এই বাড়ি ঘর চাই না জায়গা দেন, তো চোখ যায় জায়গা। আরে পাগল ছেলে, এটা কি কইতাছস? হ্যাঁ, তোর বাড়ি তোর ঘর, তুই আবার কই যাবি? বাজান রে, তুই যাস না বাজান। কিপটার বাচ্চারে যে তুই বিয়া করা নিয়ে আইছি, কি করন যাইব? একটু মানাইছি না, এত নিতে হইব নাকি? আমি তো জানি, আমি কেন, আমার এই বোর কথা পুরা গ্রামের সবাই জানে, সবাই আমার থুথু দেয়। তুমি জানো এই বোর জন্য। আচ্ছা মা, বউ তো মানে এই একটা বউ, এমন একটা বউ মানে আমার কপালে কেন জুটলো আমার কপালে? আমি তো মাঝে মাঝে মানে মানে বুঝি না, গ্রামের মানুষের যে কত কথা কয় আমারে, মানে আমি মানে মাথাটা আমার নিচ করে হাঁটতে হয়। তুমি জানো আমার এই একমাত্র বোর কারণে। ও বাজান, তুই ঘরে যাইয়া এই কাপড় চোপড় গুলো খুইলা ফেলা। তোর বউ যে কিপটার কিপটা, পেটটা বইরে আমারে খাইতে দেয় না, নিজেও পেট বইরা খায় না, ভালো একটা জিনিস রান্না বাড়া করতে দেয় না, খালি কিপটামি করে। না, আমি ঘরে যাবো না, আমি এই শার্ট প্যান্ট খুলুম না। পড়ছি তো পড়ছি, যদি আজকে বাড়ির মধ্যে কিয়ামত হয়ে যায় হইতে দাও। আমিও দেখতে চাই আমার বউ কিয়ামত কেমনে করে। বহুত সহ্য করছি, বহুত। আর না, একটা মানুষের সহ্যের একটা সীমা আছে, আমার বউ তো সীমা লঙ্ঘন করে ফেলাইছে। তুই এটা কি কইতাছস? হ্যাঁ, বউর গায়ে হাত তুলবি? আরে বউরে মারলে এই গ্রামে আমাকে মান সম্মান থাকবো? মান সম্মান যা যাওয়ার তো গেছে, নতুন করে আর কি মান সম্মান যাইবো? দরকার হলে আমি মারামারি করুম। বাজান, আমি একটা কথা কই কি জানোস? তুই বাজার টাউনের সময় না আমার একটু ইশারা করিস, আমি তোর জন্য গামছা গেঞ্জি লঙ্গি নিয়ে দাঁড়ায় থাকুক। তুই এগুলা খুইলা তারপর ঘরে ঢুকিস, তা না হইলেও অনেক ঝগড়া হইব। যাও তোমার, যাও তো, মেজাজ খারাপ করো না, যাও। যাইতাছি। তুমিও মেজাজ খারাপ করো, বউ মেজাজ খারাপ করে। কি যন্ত্রণার মধ্যে আমি পড়লাম রে ভাই। হ্যাঁ, আম্মা, আপনি সাইলে কই যাইতাছেন? রান্না করতে যাইতাছি। রান্না করতে যাইতাছেন? সাইল কতটুক নিছেন? কেন, 2 পট? কি কইলেন আম্মা? আপনি 2 পট চাল নিয়ে যাইতেছেন রান্না করতে? আল্লাহ রে আম্মা, আপনি এটা কি করলেন? দেখি চালগুলো আমারে দেন। বোমা, এই লন, এখন যে সুন্দর মতো রান্না বল। বোমা, এই কয়টা চাল রান্না করিয়া কি হইব? আমরা মানুষ কয়টা হিসাব করছো? অত কিছু হিসাব করার দরকার নাই, যেটুকু দিছি এইটুকু দিয়েই চলবো। এই কয়টা চাল রান্না করিয়া কার মুখে দিমু? হ্যাঁ, আমার মুখে দিমু না তোমার মুখে দিমু, না আমি আমার পুলার মুখে দিমু? কেন আম্মা, এই যে চালগুলা দিছি না, পানি বেশি করে দিবেন। যখন ভাতটা আঠা হইব, ভাতটা একটু বাড়বো, তাইলেই তো সবার হয়ে যাইব। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ যে তোমারে কি দিয়ে বানাইছে? আল্লাহ আপনারা যেমনে বানাইছে আমারও হেমনেই বানাইছে। খালি কি হইছে জানেন, আমার মাথায় যে বুদ্ধি আর জ্ঞানটা দিছে না, ওই বুদ্ধি আর জ্ঞানটা আল্লাহ আপনার মাথায় দিতে না ভুল লাগে। আল্লাহ গো আল্লাহ, এই দুনিয়াতে কত মানুষ মরে,
তোমার বুদ্ধিটা যেন মইরা যায়। আপনি কি কইলেন? আমি এই সংসারের লাগা এত কিছু করতেছি, সংসারের জন্য আয় উন্নতি হয় ওই দিকে নজর দিতেছি, আর আপনি আমারে কইতেছেন আমার বুদ্ধি যেন মইরা যায়। আমার বুদ্ধি যদি মইরা যাইতো না এতদিন এই সংসারে এমনি খাইতে পারতেন না, রাস্তায় থালা লিয়া বহন লাগতো। হ, তুমি তো এই সংসারে আগে আইছো, আমি তো আসি নাই, আর আমি সংসার চালাই নাই। তুমি যখন না আইছিলা ভিক্ষা করছি, থালা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। তুমি যে আমরা খাওয়াই পড়া যা কষ্ট দিতাছো, মনে হয় যে তুমি তোমার বাপের বাড়ি থেকে আনো, তারপর আমরা খাই আর চলি। আম্মা, আপনি আমার বাপের তুলা কথা কইবেন না। আমি আপনার ভালো চাই দেখে এরকম কিপটামো করি, সঞ্চয় করি, এটুকু তো বুঝেন না। খালি কেমনে খরচ করা যায় সেদিকে আপনার নজর। আপনার মনে নাই কালকে রাইতে কতগুলা রান্না করছেন আপনি? ভাত সবগুলা রয়ে গেছে, একটা ভাত কেউ ধরছে? এগুলা নষ্ট করা হইল না? কত চাল রান্না করছি, সামান্য আধা পট চাল রান্না করছি, ভাত আর কতটি হইছে? হ্যাঁ, তরকারির জন্যই তো খাওয়া পড়ে নাই। কেন আম্মা, লবণ ছিটায় দিয়ে কি খাওয়া যায় না? এত নোয়াব কেন আপনি? এখন থেকে না একটু কম কম খান, তাহলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবো, ভালো থাকবেন। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ যে কবে তোমার হাত থেকে আমারে মুক্তি দিব এই দোয়াই করি। কই যাইতাছো তুমি? তুমি এই ছাতা নিয়ে যাইতাছো কই? গঞ্জে যাইতাছি, আর বাইরে তো বৃষ্টি হইব, এটা লেগে ছাতা নিছি। গঞ্জে যাইতাছি মানে? ছাতা নিয়া? ছাতা দাও, দাও কইতাছি। দাঁড়াও, শিলো, তুমি কলা পাতা দিলা কেন? এখন তুমি সুন্দর মতো গঞ্জে যাও। ছাতার গাছ কি কলা পাতা মানাইবো? এটা কেমন ধরনের কথা কইলা তুমি? তা ছাতা কিনছো কি লিগা? ছাতা কি কিনছি তোমার ব্যবহার করার লিগা? ছাতা আমি কিনছি ঘরের মধ্যে ছাতাটা থাকবো, গ্রামের লোকজন জানবো যে আমাকে ঘরে একটা ছাতা আছে। আচ্ছা, তুমি যে আমার এই যে ছাতা বাদ দিয়ে কলা পাতা ধরাই দিছো, এখন যদি গ্রামের মানুষ দেখে আমি কলা পাতা দিয়ে যাইতাছি মাথার মধ্যে, তখন গ্রামের মানুষ কি কইবো? মান সম্মান কি থাকবো আমগো? গ্রামের মানুষ কি কইলো না কইলো সেটা না আমার দেখার বিষয় না। তুমি যে ছাতাটা নিয়ে গঞ্জে যাইবা, বৃষ্টির পানি তো টপ টপ করে ছাতার উপর পড়বো, ছাতাটা নষ্ট হয়ে যাইবো না? তখন কি গ্রামের মানুষ ছাতা কিনা দিব? হইছে, তুমি ছাতাটারে সুন্দর করে শোকেজের মধ্যে সাজায় রাখো। কি হইছে? চিৎকার পাল্লা কেন? তুমি নতুন স্যান্ডেল পরে গঞ্জে যাইতাছো? তুমি এই স্যান্ডেল নতুন পাইলা কই? এই স্যান্ডেল তো কিনছি 2 বছর হয়ে গেল। পুরান হইছে মানে? এটা আমার কাছে নতুনই, আর 5 বছর পরেও এই স্যান্ডেল আমার কাছে নতুনই থাকবো। তুমি খোলো। আচ্ছা, আমি তোমার কথাই মানলাম। এখন যে আমি গঞ্জে যামু, এখন আমি কি খালি পায়ে যামু? আমার পাও খাওয়াইবো না? তোমার পাও খয়েলে আমি কি করবো? তোমার পাও খয়েলে তো আর তোমার পাও কিনতে টাকা লাগবো না। স্যান্ডেলটা যদি ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়, এটা কিনতে টাকা লাগবো না? খোলো, খোলো কইতেছি। এখন যাও। যাইতাছি, তুমি না কইলে তো আমি যামু। তোমারে বিয়া করার পর থেকে মানে আমার কোনো মানে মান সম্মান আছে? গ্রামের মানুষ এমনি আমার থুথুকায়, কত কথাবার্তা শোনায়। এখন তো আমার যাইতাছি না, এখন মানুষ মানে মনে হইতেছে যে মনে আমার চিড়াখানার জন্তু দেখতেছে। পুরা চিড়াখানার জন্তু মানে ছেড়ে দিছো তুমি আমারে। আইছে আমারে বিয়া করে নাকি ঠইকা গেছে। হ্যাঁ, এটা বুঝতেছে না আমারে বিয়া করার পর এই সংসারে কত আয় হইতাছে। আমি যদি কিপটামি না করতাম এই সংসারে আয় হইতো? রমজাদি, তোরে আমি একটা কাপড় দিছি, তোর মন ভরে না। ওই পাড়ার রাজুর বউরে দেখ, এক কাপড় দিয়া 12 বছর পার করে, আর তোরে আমি বছরে 2টা কাপড় দিই, তাও তোর মন ভরে না। তুমি রাজু ভাই বললো গে আমারে তুলনা করলা? হ্যাঁ তো কিপটা, কিপটা বাড়ির মাইয়া। আমি কি কিপটা বাড়ির মাইয়া? কিপটা আমি করছে দেখে তো ওদের সংসারটা টিকে আছে। আর তুই কি করছস? খাইছস, দাইছস, ঘুমাইছস। আমার সংসারটা উচ্ছন্নে গেছে তোর নিয়ে। কি তুমি আমার এই কথা কইতে পারলা? হ্যাঁ, আমি কইছি। তুমি আমার বাপের বাড়িতে খবর লয়ে দেখো, আমার ভাই ভাবিরে বছরে 4টা কাপড় দেয়, নানা থুকু 6টা কাপড় দেয়, আর তুমি আমার 2টা কাপড় দাও, তাও আবার লয়ে এসে একটা। আবার হেডেলে খোড়া দিতেছো, রাজু ভাই বললো আমার তুলনা দিতেছো, আবার একটা সরও দিলা। এই, তুই ভাইয়ের সাথে তুলনা দিবে না। আমার সংসার আমার, আর তোর ভাইয়ের সংসার তোর ভাই। একটা কাপড় নিলে নে, নাহলে তোর বাপের বাড়ি জায়গা। আর আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবি না এবারে। ভাবি, ও ভাবি, ও ভাবি।
কেডা? ও ভাবি, আপনি ভালো আছেন? আপনারা তো অনেক সুন্দর লাগতেছে। নতুন শাড়ি পরছেন মনে না? ভাই মনে কিনা দিছে। কারে সুন্দর কইতাছো তুমি? ও ভাবি, এরকম সাইজা গুই যাইছেন কি আমার জামাইয়ের মাথাটা নষ্ট করার লাইগা? কি ভাবি, এইগুলা কতদিন ধরে চলতেছে? ভাবি আপনি কি কন? আমি তো আপনার কাছে আইছি। ও ভাবি, আপনি আমার কাছে আইছেন? আপনি যদি আমার কাছে আইতেন তাহলে তো সোজা ঘরের ভিতর ঢুকতেন। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার জামাইয়ের মুখে তারিফ শুনতেন না। ভাবি আমি ঘরেই ঢুকতে লইছিলাম, ভাই আইলো জি গাইলো, বাইরে কি অপমান করে আমি জামুগা ভিতরে? কি কইতেছো তুমি এগুলা? আবল তাবল আবল তাবল না, তুমি চুপ থাকো। তো ভাবি কেন আইছেন আমগো বাড়িতে? ভাবি আমার না 4-5টা পেঁয়াজ লাগবো, বাড়িতে পেঁয়াজ নাই। আপনার ভাই আর্থিক আউনের সময় লই আইবনি, তখন আবার দিয়ে যাবনি। কি কইলেন? 4-5টা পেঁয়াজ? এতগুলা পেঁয়াজ দিয়ে আপনি কি করবেন? কই এতগুলা চাইলাম ভাবি, আমি তো আপনার কাছে মাত্র 5টা পেঁয়াজ চাইছি। শুনেন ভাবি, 4-5টা পেঁয়াজ না আমি দিতে পারবো না। আমি যদি আপনার পেঁয়াজ দেই, একটা পেঁয়াজ দিতে পারবো। তাও কিন্তু আবার ভাই যখন বাজারে যায় পেঁয়াজ কিনবো, লগে লগে না আমার বাড়িতে পেঁয়াজটা ফেরত দিয়া যাইতে হইব। রাজি থাকলে কোন? তুমি চুপ থাও, দিতাছি। কি কোন ভাবি? তাই বলে একটা পেঁয়াজ দিবেন? একটা পেঁয়াজ দেখি আমার রান্ধন হইব। আচ্ছা ঠিক আছে দেন, তাও আবার ফেরত দেওয়ান লাগবো। ফেরত দিব না মানে? একটা পেঁয়াজ কি মাগনা দিয়া দেয় বাজারে গেলে? টাকা দিয়া কিনতে হয় না? আমার জামাইয়ের কষ্টের টিয়া। শুনেন, যদি না নেন তাহলে যান, বাড়ি থেকে যান। না না ভাবি, তাহলে ঠিক আছে ওই একটা পেঁয়াজই দেন। ঠিক আছে দাঁড়ান, পেঁয়াজ না দিলেও তো আবার আমার মাথা রাখবেন না, খেয়ে ফেলবেন পেঁয়াজ চাইতে চাইতে। আপনি থাকেন। আর এই তুমি চুপ থাইকো, এত কথা কেউ না, দাঁড়ায় দাঁড়ায় একদম চুপচাপ দাঁড়ায় থাকবা। ভাবি, আমার বউর কথা কিছু মনে করেন না। আমার বউ জানেনি তো একটু এরকম। ঠিক আছে ভাই, জানি আপনার বউ কিপটা, কিন্তু দেখেন তো আপনার লয়ে সন্দেহ করে, আমারে কি সব বাজে বাজে কথা কইলো। এই লো পেঁয়াজ নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হও। ধরো ভাবি, একটা পেঁয়াজ, তা আবার ছোট, এত ছোট পেঁয়াজ দিয়ে কি হইব? ঠিক আছে ভাবি, পেঁয়াজটা আপনার নেওয়া লাগবো না, দেন আমার পেঁয়াজ আমার দিয়ে দেন, আপনি যান। আচ্ছা আচ্ছা থাক, লাগবো না, ওইব। ভাই যখন বাজার থেকে পেঁয়াজ নিয়ে আইবো, আমার এই পেঁয়াজটা না বাড়িতে দিয়া যায়। আর এই যে ছোট্ট একটা পেঁয়াজ কইতাছো না, এই একটা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি 4-5 দিন রান্না করে খাই। আল্লাহ রে আল্লাহ, ভালো ভাই, ভালো। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। তুমি ভাবির লগে এমন না করলেও তো পারতা। ও সুন্দরী ভাবি আইছে না বাড়িতে, বাড়ি সব পেঁয়াজ দিয়ে দেওয়া উচিত ছিল, তাই না? পরের বউ দেখছো না, পরের বউ সুন্দর সুন্দর আর ঘরের বউ সুন্দর না। রে ভাই, কি শুরু করছে আমার বউ? হ্যাঁ, এমনি তো এই বউরে বিয়া করে গ্রামের মধ্যে আমার কোনো মান সম্মান নাই। এখন ভাবি কি কইব? না পারতাছি সইতে, না পারতাছি কিছু কইতে। ভাবি, ভাবি, এই কে কে ডাকতেছে এরকম চিল্লাচিল্লা? এই বড় সন্ধ্যাবেলায় আপনি আমগো বাইতে কি হয়েছে ভাবি? কেন ভাবি, কেন আইছে? আপনি কি ভুলা গেছেন? আপনি সকালে জামার বাড়ি থেকে একটা পেঁয়াজ নিয়ে আইলেন। আপনি কি কইছিলেন ভাই বাজার থেকে আইলে নাকি আমার বাড়ি পর্যন্ত আপনি পেঁয়াজটা নিয়ে যেয়ে দিয়ে আইবেন। আপনি কি গেছেন? এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেল, একটু পর রাত হয়ে যাইব। পেঁয়াজটা না নিয়ে যদি আমি ঘরে যাই, আমার কি চিন্তায় ঘুমাইবো? হায় হায় ভাবি, আপনি কিপটা জানতাম, কিন্তু এত কিপটা হেইটা আমি জানতাম না। একটা পেঁয়াজের লিগে কি এই বড় সন্ধ্যাবেলা কারো বাড়িতে আহে? পেঁয়াজ যাইয়া দিয়ে আইতাম, কিন্তু আপনার ভাই এই যে হাট থেকে একটু আগে আইছে। আজকে মনে হয় নতুন জানলেন যে আমি কিপটামো করি। আমি যখন কিপটাই তাহলে আমার বাড়িতে গেছেন কেন পেঁয়াজের লাইগা? অন্য জায়গা থেকে আনতে পারলেন না? বাবা রে বাবা, একটা পেঁয়াজের লাইগা আপনার নাকি ঘুমাইতেছে না। এটা যদি আমি আগে জানতাম তাহলে একটা না, আপনার ঘরে ঢুকে জাকাত থেকে আরো বেশি করে পেঁয়াজ লয়ে আইতাম। আল্লাহ রে আল্লাহ, এখন তো মনে আপনি স্টক করবেন। আচ্ছা ভাবি, আপনার একটা কথা জিজ্ঞেস করুন। কি জিজ্ঞেস করবেন? করেন। গ্রামের মানুষ কই করে, এই যে মোল্লাবাড়ির বউ হইছেন আপনি, আপনার আসলে কেডা পছন্দ করে আনছে? এ রাজু ভাই নাকি খালাম্মা? দেখেন ভাবি, আপনার না এত কিছু খোঁজার দরকার নাই। সবচেয়ে বড় কথা কি জানেন? ওই বাড়ির বউ হয়ে আমি আইছি।
আচ্ছা আমি বুঝতে পারছি আপনি কথা কেন ঘুরাইতাছেন। আপনার কাছে পেঁয়াজটা চাইতেইছি না, এর লেগে আমি খারাপ হয়ে গেছি না। আপনি আমারে ইঙ্গিত দিয়া কিপটা বুঝাইতাছেন কেন ভাবি? যখন আমার বাড়িতে গেছিলেন ওই পেঁয়াজটা চাইতে, তখন আপনার মনে ছিল না ওইখান থেকে কেন আমি পেঁয়াজ আনতাছি? ওই তো কিপটা ভালো না খারাপ। এখন আপনার নানান ইতিহাস মনে পড়ে গেছে না? ভাবি দেখেন এই একটা পেঁয়াজের লেগে আপনি তো কম কথা শুনাইলেন না। হ্যাঁ, আপনি যত কথা শুনাইছেন এই কথার দামে বুঝছেন একটা না 2 কেজি পেঁয়াজের দাম হয়ে গেছে গা। অপমানের একটা সীমানা থাকে। খারান আমি পেঁয়াজ লইতেছি, একটা না কয়েকটাই দিমুনি আপনারে। আমারে তো চিনে না, কার জিনিসে হাত দিছে ভাবছেন নিয়ে একদম খাইয়া শেষ করে দিব। আমি কি জিনিস এখনো চিনে না। খালা কি গো ডাকতেছো কেন? আরে ডাকুম না, এমন কিপটাবো আপনি কই থেকে টুকাই রয়েছেন? কিপটা আল্লাহ রে আল্লাহ। সেইদিন কে কইছি কি ভাবি 5টা পেঁয়াজ দাও, কয় কি পেঁয়াজ নাই গা। পরে কইলাম কি আরে দেহ না আসেনি খুঁজে মুইজা। এরপরে অনেকক্ষণ আমার দাঁড় করে রাখা খুঁজে টুইজে একটা পেঁয়াজ লয়ে আইছে বুঝছেন, আইনা দিছে। আল্লাহ রে আল্লাহ, একটা পেঁয়াজের লেগে কেউ আবার আহে? হ্যাঁ, আমার হ্যাঁ এই অভ্যাস দেখা আমারই শরম লাগছে। পরে আমি আমার ঘরে 10টা পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিছি, কইছে যাও লয়ে যাও। হ্যাঁ দেখি খুশি হয়েছে বুঝছেন। আর আপনার বড়িগুলি দেখে আমার জামাই আমারে যা তা কয়, আমারে মারতেও আহে, কয় ওই তুই ওর মতো কিপটা হইতে পারস না, তুই এত খরচ করস কে? কোন তো খালা এত হিসাব করে এইভাবে কি চলা যায়? হ্যাঁ, পোস্ত রান্ধুম মাছ রান্ধুম যদি পেঁয়াজ না দেয় তাহলে হয় মজা লাগে? কোন তুমি কার কাছে কি কইতাছো মা? এই বউয়ের যন্ত্রণায় আমি সারা গ্রামের মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। আর যেই আমারে দেহে হেই তার কিপটামির কথা শুরু করে। ওরা তো আসলটাই জানে না যে আমার বউ কত কিপটার ঘরের কিপটা। তরকারি রান্না করতে গেলে একটা বেগুন দিব, 3টা সিম দিব, কাঁচামরিচ দিব না, মরিচ এমনি আঙ্গুলের মাথা দিয়ে চিমটা দিয়ে দিব, তেল এমনি দিব দিয়ে খালি একটু নাড়া দিব। তাও আবার তরকারি এতটুকুর বেশি হইব না, পেটটা বইরা ভাত খাইতে পারি না। যদি একটু তরকারি রইল মাশাল্লাহ, রাত্রে রান্না বন্ধ, সকালে রান্না বন্ধ, ওইটা দিয়ে খালি একটু ধুয়ে দিয়ে খাইতে হয়, পানি দে আর আমাকে খাওয়ায়। মারে আমি যে কি যন্ত্রণায় আছি একমাত্র আল্লাহই জানে। বুঝছি তোমার কথা। আমার জামাই আমারে বছরে 2টা করে কাপড় দেয়, এই দিনকা একটা কাপড় লয়ে আইছে। আমি কইলাম কি একটা কাপড় আনছো কে? আমারে মাইর দিয়ে কয় কি ওই তুই দেখস না রাজুর বউ কেমনে চলে? কোন তো খালা এটা কোনো কথা? একটা কাপড় দেখি বছর চালানো যায়? এই আপনার বউ লেগা বুঝছেন আমরা কেউ শান্তিতে নাই। হ্যাঁ রে কিপটামি ছোড়ে আমাগো জামাইগুলো এখন আমাগুলো অত্যাচার শুরু করে দিছে। কি করবি মা, আমার তো করার কিছুই নাই। কিন্তু তোর জামাই আমার পোলার বউটা দেখা তোর লগে রাগারাগি করাটা কিন্তু একদম ঠিক না। দুনিয়ার সবাই ভালো মানুষ, একটা ডাক কিপটা মানুষ, এইটা কিন্তু ঠিক না। তুই তোর জামাইরে বুঝা, এটা জানি না করে। আর আমার লগে দেখা হইলে আমিও জামাই বাবাজিরে কইয়া দিমুনি। আপনার পোলা ঠিকই পারতো। আপনার পোলা যদি আপনার বউরে 2টা গার গুড়ানি দিত না, যেটা শেষা দিত তাহলে ঠিক মতো হইতো বুঝছেন। আপনার পোলাইতে হ্যাঁ রে মাথায় তুইলা নাচতাছে, এর লেগে এরকম করতেছে। আর ওর জ্বালায় আমরা গ্রামের কোনো বউরাই শান্তি পাইতাছি না। ঠিক কথা কইছস, এই বউয়ের অত্যাচারে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। বুঝলাম না দেশে কি মাইয়ের অভাব ছিল? আপনারা পোলা বিয়া করাইবেন তাই না, গ্রামগঞ্জে খোঁজ দিবেন না, ভালোভাবে খোঁজ দিবেন না। কোন আনতে কি লই আইছেন? আর যেই ঘটক বেড়া এই মাইয়ের সন্ধান দিছে ওই বেড়ারে ধরেন না কেন? হ্যাঁ, ওই বেড়ারে ধরেন না কেন? এই বেড়ি এত কিপটা আপনার পুতের বউ, আল্লাহ জানে ওর ফ্যামিলি কি। আমার তো মনে হয় ফ্যামিলি মনে হয় আতি দয় না বুঝছেন, গ্রান হইঙ্গেই থাকে সারা জীবন, ভাতও রান্ধে না খায়ও না। কি যে কস না, ওর বাপ যখন আমাগো বাড়িতে আসে, আরে 12 মাইল রাস্তা হাইটে আসে, পাগুলা হাঁটু পর্যন্ত মনে হয় আর থাকে না। কি কইতাছেন? 12 মাইল পথ পায়ে হাইটে আসে? পাও কি লগে থাকে? কেডা জানে, আমি কি আর পাও দেখি? যা দেখা যায় সেটা শুধু মাটি আর মাটি। শুধু কি তাই, আরে তার মাইয়ারে দেহার লেগে যখন আমাগো বাড়িতে আহে, এর 2 মাস আগে থেকে বাড়ির সামনে রাস্তায় বইসা থাকে। তার বাড়িতে কোন আত্মীয় আইব, যদি কোনো আত্মীয় একটু জিলাপি টেলাবাই মিষ্টি নিয়ে আসে, ওইগুলা নিয়ে আমাগো বাড়িতে আসে। আরে আইতে আইতে ওইগুলা পচা গান্দা গন্ধ হয়ে যায়। তার মাইয়া কি সুন্দর কইরা এইগুলা আবার নিয়ে লুকায় রাখে, দেখি আমি মাঝে মধ্যে মুসুর করে খায়। পেট ভালো থাকে তো মিষ্টি খায়া? কেডা জানে, একমাত্র আল্লাহই জানে, আমি ওইগুলা খাই না। আপনার কষ্টের কথা হই না, আমার অনেক খারাপ লাগতেছে।
আল্লাহর কাছে কই আল্লাহ জানে এই বউ এই দুনিয়া থেকে উড়া লয়ে যায় আপনার বাড়িটারে খালি করে দেয় আল্লাহ রে আল্লাহ যাইবো না গো মা যাইবো না আরে আমার এই বউ মরার পরেও কইব কি গাথাটা একটু কম করে করো তা না হইলে কবরটা যদি বড় হয় আমার জায়গাটা নষ্ট হইব ছোট করে করো আমি যদি টুন্ডা হয়ে শুয়ে থাকতে পারি যাই গো মা আল্লাহ রে এমন ব্যথা করতেছে আমি তো মরেই যাব। আম্মা আম্মা তাড়াতাড়ি আইয়েন। ও মা গো বৌমা কি হয়েছে চিল্লাইতেছো কেন? আম্মা ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে আম্মা, আমার তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান, আমি তো সহ্য করতে পারতেছি না। না আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না, করো আরো কিপটামি করো। আরে খাইতে গেলে কিপটামি, পড়তে গেলে কিপটামি, একটা ভালো কাপড় চোপড় জীবনে নিজেও পরো না, পোলারেও পড়তে দাও না, আমারও তো দেওই না। আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না। কি হইব ডাক্তারের কাছে নিয়ে গেলে? আরে ডাক্তার যদি তোমার ওষুধ দেয় একটা খাইতে, তুমি কি করো? অর্ধেকটা ট্যাবলেট খাও আর অর্ধেকটা ট্যাবলেট আবার রাখিয়া দাও, পরের বার খাইবা। আম্মা এই সময় কি আপনি এমনি কথা কইবেন? আমার বেশি ব্যথা করতেছে আম্মা, আপনি একটা কাম করেন না, আপনার পোলারে কোন তাড়াতাড়ি আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না। তুমি কি আমরারে কম জ্বালাইছো? যেভাবে আমারে জ্বালাইছো এরকম আমার পোলাটারে জ্বালাইছো। দেহ হন আমরা আল্লাহ দিলে ভালোই আছি, তুমি বেশি কিপটামি করছো, বেশি সংসার বুঝছো, এখন তোমারই রোগে ধরছে। এখন এখন আমি তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাবো? পারুম না তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি ভুল করছি আম্মা, আমার এত কিপটামো করা একদম ঠিক হয় নাই আম্মা, আমার বুকটা জ্বলে যেতেছে আর আমার পেটটাও ব্যথা করতেছে আম্মা, তাড়াতাড়ি আমার নিয়ে যান ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি আমার পোলার কাছে খবর পাঠাইতেছি, নাহলে আমি নিজেই যাইতেছি। চুপ করো, একটু শান্ত হও। তাড়াতাড়ি আহো, এখন আর কি করবা? এখন আর কিপটামি করবা? তাড়াতাড়ি এলে তুই জুতোটা খয়া যায়, দেখলা তো জীবন লয়ে টান দিছে। কি মা তুমি বাড়ি থুয়া রাস্তার মধ্যে কি করো? আমি তোর লাগে অপেক্ষা করতেছি বাজান, বাড়িতে ভাল লাগতেছে না। ও বাজান ডাক্তার কি কইলো? ডাক্তার আর কি কইব? ডাক্তার যা শত তাই কইলো। এই যে রিপোর্ট, এই যে রিপোর্ট তোমার বৌমার, তোমার বৌমা কিপটামি করতে করতে না খাইতে খাইতে ওর গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, ওর পিত্তথলি আছে না, পিত্তথলি পাথর জমসার পিত্তথলিতে, ওর শ্বাসনালী শুকিয়ে গেছে গা। অপারেশন করতেই যদি তোমার বৌমারে বাঁচাতে চাও, অপারেশন করতে তখন 5 লাখ টাকা লাগবে। চিন্তা করছো মা? চিন্তা করছো? হ্যাঁ সারাটা জীবন আমাকে খাওয়ানোর কষ্ট দিছে, তোমারে কষ্ট দিছে, আমারে কষ্ট দিছে, সারা গ্রামের মানুষ আমাকে মুখে থুথু দিছে, হাসাহাসি করছে। কিপটা বউ, কিপটা বউ। হ্যাঁ এখন দেখ তোর কিপটামি কই গেল, কই গেল তোর কিপটামি? হ্যাঁ টাকা পয়সা কই গেল? এখন তো রাইতে দিনে ঘুমাইতে পারস না, খালি কোকাস আর কোকাস। এখন দেখলি তো ডাক্তারে কি কইলো? বৌমারে আমি আগেই বুঝাইছিলাম যে দেহ বেশি কিপটামি করা ভালো না, শরীরেরও খাওয়ানোর দরকার আছে, পরনের দরকার আছে। কিপটামি করে যে পয়সা জমাইছো সেটি তো যাইবই, এমনও হইতে পারে যে জমি বাড়ি বেচাও দেওয়া লাগতে পারে। তোমার কি মানে পাগলে পাইছে? ও যেই টাকা জমাইছে তুমি কি মনে করছো ও কই রাখছে আমি জানি না? ও অনেক লক্ষ লক্ষ টাকা জমায় কই রাখছে আমি তো জানি। ওইখান থেকে আমি ওর একটা টাকাও দেবো না ওর চিকিৎসার জন্য। বাজা এই কথা কইস না, বৌমা ছোট মানুষ, ভুল করছে। আরে টাকা না দিলে তো চিকিৎসা হইব না, চিকিৎসা না হইলে তো বৌমারে বাঁচানো যাইব না, মইরা যাইব। মরে থাক, ওই মরে থাক, ওর মরণেরই দরকার। আজকে আমি ডাক্তারের সামনে যে লজ্জা পাইছি, আমি শরম পাইছি। মানে ও তো পুরো চাই তুই মরে যাইতে, ও আঙ্গা সহ মারতে চায়, ও নিজে মরে যেতে চায়। দেখছ তোর কিপটামির ফল, তুই মর, তোর চিকিৎসা আমরা করাবো না। দেখো আমি কি জানতাম যে এরকম কিপটামো করলে আমি এরকম অসুস্থ হয়ে যাবো? আমি কেন কিপটামো করছি? এই সংসারটার লেগেই তো করলাম। কিপটামো করে যদি 2 টাকা সঞ্চয় করা যায়, এটা তো আমগো ভবিষ্যতের লেগে ভালো, তার লেগেই তো কিপটামোটা করলাম। আম্মা আবার ভুল হয়ে গেছে, আমি অতিরিক্ত কিপটামি করে ফেলাইছি, আমি আর কিপটামো করবো না আম্মা, আমার ভুল হয়ে গেছে। দেখছো বৌমা, মানুষের সঞ্চয়েরও দরকার আছে, আবার খাওয়া দাওয়ারও দরকার আছে।
এখন কেমন হইলো? হ্যাঁ, সব টাকা পয়সা তখন ডাক্তারে নিয়ে যাইব। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ভালো হয়ে যাইবা। ও বাবা, তুই বৌমারে ক্ষমা করে দে।